আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর যে পল্লাকার বর্তিগ কুবেছিলা বিরাট সভা নাঙে 1932 ইংরেজি 25 সেপ্টেম্বর এহানরে আমি ডাঙর খৈনাং আগজার বলিয়া আমি মনে করিয়া আমার পূর্বাপুরুষ যেটাই এ সমাজের স্বার্থে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের স্বার্থে করেছিল বিরাট সভা ওহান 1931 ইংরেজিতে ব্রিটিশ সরকার ইংরেজ শাসনের সময়হান আমার মণিপুরী তাহাবিরে মেইতেই বিষ্ণুপ্রিয়া তাহাবিরে ট্রাইবেল বা উপজাতি লিস্টিভুক্তকরণ নিরীক্ষা করতে আমার তাই মেইতেই মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী লইয়া তীব্র প্রতিবাদ জানাছিলা আমি বর্ণ হিন্দু বলিয়া এহানরে আমি উপজাতি না হই বলিয়া 1931 ইংরেজি সিমলা ইউকর ভিত্তির যে সেন্সাস রিপোর্ট ওখানে ট্রাইবেল বা উপজাতি বলার ওখানের তীব্র প্রতিবাদ আন্দোলন করিয়া বর্ণ হিন্দু ঘোষণা করল বাধ্য ইয়া ব্রিটিশ সরকার এর থাংনায় যে বিরাট সভা বলে হংকরলা ডাঙর খোনাংজার এহানোর 1932 ইংরেজির 25 সেপ্টেম্বর হংশিল যে বিরাট সভা ওবাকার পৈলাকার সভাপতি আছিল তাই কাটাখালর হেমচন্দ্রজিৎ রাজকুমার গিরক লগে আর কৌ ঔতার মাঝে ওবাকার স্বনামধন্য পাথারকান্দিয়া প্রতাপগড়র ওবাকার উচ্চশিক্ষিত পৈলাকার গ্রাজুয়েট SES অফিসার তনুবাবু সিংহ গিরক মহেন্দ্র কুমার সিংহ গিরক ওবাকার BAVT করিমগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক এর সাথে করে নন্দকিশোর সিংহ নরসিংপুরের মানিক সিংহ কাব্যরত্ন অবিত্তবৃত্তে আমার দুধপুরের কামেশ্বর সিংহ গোলাপবাবু ওজা ধলাই ওবাকা হায়ার সেকেন্ডারি প্রিন্সিপালের নাম আছে কিন্তু এটা কোনা কইয়া পাই যুবক সম্প্রদায় হিসাবে আগবাড়েছিলা এরপরে বিভিন্ন জায়গায় ওপের মাঝে আমার প্রতাপগড় হালিবারের কৃষ্ণমোহন শর্মাইগা গের পুণ্ডরিকা কইগা জেগর রাধাকুণ্ড ধামে আমার রাধা মাধব মন্দির করেছিল উগর পুতক এর সাথে করে আমার রাধারমন ব্যানার্জিগা ভীমিগা তুকরিয়া আর কৌ হিঙ্গালার বেতুবাড়ির নদিয়া চান রাজকুমার খিলওয়ার সার্বভৌম চট্টোপাধ্যায় অবিতবৃতে প্রতিষ্ঠাতা শিক্ষক দরগারমন স্কুলের কুলচন্দ্র সিংহ অবিতবৃতে নিতাই সিংহ কেহরগাং ভেটিবাতুর বদন সিংহ এর সাথে করে বিভিন্ন হামে আর কৌ হাবি ইয়া এ খুনাঙ্গেজার বিরাট সভা নাংল ভর্তি কুপেছিলা এটা হাবিয়ে ধাপে ধাপে সমাজের স্বার্থরকা আগ বাড়াছিলা ওবাকা পৈলা ধর্মসভা করে করে আমার রাধা মাধব বৃন্দাবন ধামর এ মন্দিরে ওকে সাথে করে চাঙ্কল করানি উজ্জীবিত করানি আগরে আরগো হওয়া করানি বলিয়া কাম করে করে গেলাগা এর থাংনাই ভারত স্বাধীন যেবাকা ওইল এর পরবর্তীতে 1955 সালে হিঙ্গালার আন্দুরগাং আনিপুরর পূর্ব হরিনগর শ্রীমণ্ডপে ডাঙর সভাহান সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে জুতেছিলা ওহানার চতুর্দশ সম্মেলন ওহানার মাঝে 1955 ইংরেজি ও আন্দোলন বিরাট সভার আন্দোলন ওহানার মাঝে ব্যাপকভাবে মানুষ যোগদান করেছিল তোর মাঝে গোকুলানন্দ কীর্তিস্বামী গিরক নন্দকিশোর সিংহ মানিক সিংহ কাব্যরত্নের সাথে করে গোপীমোহন মুখার্জি জগৎমোহন সিংহ এর সাথে করে ওপর মাঝে বিভিন্নভাবে নিশিকান্ত সিংহ হিঙ্গালা DSP এর সাথে করে চূড়াচাঁদ সিংহ এর সাথে করে বিভিন্ন মানুষ চারিও ভালো সমাজের তো হাবি ফুলইয়া ওপের মাঝে ফেব্রুয়ারি মাহা এ বিরাট সভার বিরাট অধিবেশনা হইল ঔপেক লিখিত আকারে প্রস্তাব নিছিলা তা বিরাট সভা নাঙ্গান বদলাইয়া মহাসভা নাঙ্গানল ওপর মাঝে প্রস্তাবান গৃহীত ছিল ওর থাংনায় কাম করিয়া গেলাগা বিভিন্ন নমুনার মহাসভার খুনাঙ্গেজারের তলে ভাষা পরিষদ সাহিত্য পরিষদ সংস্কৃতি পরিষদ এর সাথে করে ধাপে ধাপে এ হুরকাং আর এক শাখা প্রশাখা হমিয়া বিস্তার করল ও সময় ভাষা পরিষদর দায়িত্বে আসিলা তা জগৎমোহন সিংহ গিরক মদন মোহন মুখার্জি মানে সংস্কৃতি পরিষদে গোকুলানন্দ কীর্তিস্বামী গিরক এর সাথে করে বিজয় সেনা ওজা হিঙ্গালা বনুরগাং এর সাথে করে আসিলা অর্থনৈতিক পরিষদ এর সাথে হংই ওহানার মাঝে এ মহাসভার নাঙ্গে আনলো
কাম চালাইয়া জানার কা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল ওবাকা আমার ইমাঠার চালু করানি বার সংস্কৃতি আনরে পাল করানি এলা না ছাত্র করে বার অর্থনৈতিক ভিত্তিক দুর্বল করে সবল করানি এর সাথে করে সরকারও নাং পইলা দাবি দাবা চালাছিলা এর সাথে করে 1961 ইংরেজির মাঝে যে বাকা লোকগণনার মাঝে অতি কম সংখ্যক নগণ্য মানুষগুলা এহানরে স্বীকৃতি দেনায় ওহানোর তীব্র প্রতিবাদ আরম্ভ হইল প্রথম করে মাত্র বেয়াপাগ বলিয়া 61 ইংরেজির 1961 ইংরেজির লোকগণনাথ এহান আছিল ওহানোরও ঔবাকার মহাসভার তরফে তো প্রতিবাদ জানাছিলা এর সাথে করে ধাপে ধাপে জিতেগা আমার কৃষ্টি সংস্কৃতি আমার শিক্ষা আমার মাতৃভাষা এতালো জোরদার আন্দোলন না করে নাইতই বলিয়া 1968 ইংরেজি মাঝে কাছাড়র হিঙ্গারি হাই স্কুলে হাব্বি ছাত্রছাত্রী বিভাগের কলেজের যুবক যুবতীর বিভিন্নভাবে ডাঙর সভা জুতেছিলা ওপের মাঝে আন্দোলন পরিষদ এ নাঙে হলো সরকারের বিরুদ্ধে যদি আমার দাবি দাবা এটা স্বীকৃতি না দেয় তাইলে আন্দোলন করতে হবে বলে পয়লা আন্দোলন পরিষদ হইতা 1968 ইংরেজি ওবাকা নিয়ধমেগ নিজে গুরুচরণ কলেজর প্রি ইউনিভার্সিটির ছাত্রগ মামা আসির ঘরে থাইয়াতাম কোনো হিঙ্গারি লাংটিগুলোকে ওবাকা কলেজে পাকড়ের সময় ওবাকার কলেজের ছাত্রছাত্রী হাবিহান একজুটে আমি ওবাকা মুখ্য ভূমিকা নিছিলাগাতায় গোপীনাথ সিংহ হিঙ্গালা পাতিয়ালা ভগতপুরের মনোরঞ্জন সিংহ অধ্যাপক লালা কলেজ আসিলা যোগেন্দ্র কুমার সিংহ মাসুঘাট হেমকান্তি সিংহ মাসুঘাট এটাই পুরোধা ব্যক্তি হিসাবে আমারে একজুট হয়ে আন্দোলন করিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন পিকেটিং করানির কাবুলিয়া ভাষা রক্ষার্থে ইমাঠার দাবির স্বীকৃতির কাবুলিয়া ওবাকা আসাম সরকার ত্রিপুরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করানি কাবুলিয়া সংঘবদ্ধভাবে লড়াই চালাছিলা মিনি ওবাকা গুরুচরণ কলেজের ছাত্র আর আগেও ওবাকা বিভিন্ন ছাত্রছাত্রী যুবক যুবতী প্রশাসন মিছিল করিয়া ওপের মাঝে জিল্লার মাঝে কাছাড় জেলার মাঝে গিয়া ডিসি অফিস পিকেটিং করতে গিয়ে আমি গ্রেপ্তার কারাবরণ করেছিলাম এর সাথে করিয়া ওবাকা প্রাথমিক শিক্ষার মাঝে ইমাঠার প্রচলনের স্বীকৃতির দাবি চতুর্দিকে হিঙ্গালা প্রতাপগড় কাছাড় এর সাথে করে বিভিন্নভাবে আন্দোলন লইয়াই গঠন হইয়া দীর্ঘ কয়েক বছর 68 ইংরেজি তো 72 ইংরেজি পেয়া ওবাকা বিভিন্নভাবে আন্দোলন করলা ওবাকা লিঙ্গুইস্টিক মাইনরিটি কমিশনের প্রতিবেদন দাখিল করলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা চালু করানির কাবুলিয়া এর সাথে করে আন্দোলন পরিষদ মহাসভা তো 72 ঘন্টা গণ অনশন করলা কাছাড় ডিসি অফিসে এর সাথে করে বিভিন্নভাবে ধাপে ধাপে আগুইয়া গেলগা এর সাথে করে যাইতে গা ওবাকা ও যে সময়বানা আসাম সরকার বাধ্যইয়া স্বীকৃতির কাবুলিয়া চেষ্টা করানিও করলো আসাম সরকারের দেনার কাবুলিয়া দিতে গিয়ার সাথে করে বিভিন্ন টাল বাহানার ভিতরে আমার ভাষা দিয়ার্তে বলিয়া ওয়া চালনা করিয়া থনায় বিভিন্নভাবে দাবি দেওয়া মহাসভার তরফে তো চালানি হইল এর সাথে করিয়া 1975 ইংরেজিতে যে বাকা এ মহাসভার পরবর্তী অধিবেশন যেহান হইল ওহানার মাঝে সর্বসম্মতিভাবে নন্দকিশোর সিংহরে সভাপতি করিয়া ওপর মাঝে সাধারণ সম্পাদক পদে মনোরঞ্জন সিংহ অধ্যাপক ভগতপুর সাহিত্য পরিষদ যে নাঙ্গানিল মহাসভার শাখা প্রশাখা ওহানার সভাপতি হাইতা জগৎমোহন সিংহ গিরক এর সাথে করে আমার কচুবাড়ির গোপেন্দ্র কুমার সিংহ তা নিজের যুগ্ম সম্পাদক পদে আসিল এর সাথে করে বিভিন্নভাবে আমার ভাষা সংস্কৃতি কৃষ্টি এটা রক্ষার কাবুলিয়া বিভিন্ন শাখা প্রশাখার এটা সংগঠন এটা মজবুত করানিও করলা এর সাথে করে হইতে ওভাল্য ভিতরে দে ষড়যন্ত্র খানি করতে গিয়া ওবাকা অসিত্য 1975 ইংরেজিতে শিলচর মাসুঘাটে ভাষা পরিষদ হঙল ও ভাষা পরিষদে ওবাকা জগৎমোহন সিংহর সভাপতিত্বে ওইলুপের মাঝে মাসুঘাটর হেমকান্তি সিংহ যোগেন্দ্র কুমার সিংহ গিরকগাছি ওপর মাঝে বানানোর ইয়ারিয়া তালো কাটাখালর ধজরা সাহিত্য শাস্ত্রী পাওয়াশীল থায়া এ বানান পদ্ধতির প্রক্রিয়া প্রাথমিক স্তরে ইমাঠার চালু করতে লিরিক নিকালানি ওনার বানান পদ্ধতি দন্তেশ বারচ্ছর এর ব্যবহার তালো তুমুল বিতর্ক আর বইল ওপর মাঝে সিদ্ধান্ত হন তা বিভিন্নভাবে দন্তেশ এগরে চালু করানির ক্ষেত্রে প্রস্তাব নেনায় সমাজের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিল এর সাথে করে
ধাপে ধাপে হইতে হইতে আইয়া যেবাকা নাকি 1978 ইংরেজিতে 3 বছর পরে পরবর্তী অধিবেশন রাজনগরের পরবর্তী অধিবেশন গোলদারপুরে যেবাকা হইল ও 1978 ইংরেজিতে ওপের মাঝে কৈলাসহর গোলদারপুরে যেবাকা হইল ওপের মাঝে নন্দকিশোর সিংহ সভাপতিত্বে ওবাকার মহাসভা গেলগা গোলাপ বাবু সিংহ তা নিজে ওবাকা আসিল ওবাকা সভাপতিত্ব করেছিল প্রকাশ্য সভার এর সাথে করে ওবাকা রিজলিউশন আকারে আমার ঠার ভাষা স্বীকৃতি এলানাসা সংস্কৃতি এটা শিলচর আগরতলা রেডিও সেন্টারে ভাষা চালুর ক্ষেত্রে আমার ঠাল্ল এলানাসা এটা রিজলিউশন করিয়া সরকার নাম দিয়া বেঠানি হইল ওবাকাই 78 ইংরেজিতে আসামর মুখ্যমন্ত্রী শরৎচন্দ্র সিংহ তা নিজে ওয়ানের মাঝে বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়া হানরে শুধু বিষ্ণুপ্রিয়া ভাষা বলিয়া এন চালুরকা বলিয়া ব্যবস্থা নিলগা ওয়ানোর তীব্র প্রতিবাদ জানাছিল কিন্তু পরে পরে 1978 ইংরেজি মহাসভার অধিবেশন লয়নির পরে কতিপয় মানুষ ভাষা পরিষদ সাহিত্য পরিষদের মানুষ জগৎমোহন সিংহ গিরক মনোরঞ্জন সিংহ গিরক আর গোপীনাথ সিংহ এটার প্ররোচনায় সাধারণ সম্পাদক মনোরঞ্জন সিংহ গিরকে কেন্দ্রীয় সভাপতি নন্দকিশোর সিংহরে চিঠি আলো জানিয়া তড়িগড়ি মিটিং আন এক্সিকিউটিভ বডি বলিয়া ডাক দিতে এর সাথে ডাকিয়া নেওয়ার সংবিধান সম্মতভাবে লয়া কমিটি ওপের মাঝে আঞ্চলিক কমিটি এটার সম্মতি লো মিটিং লো কেন্দ্রীয় অধিবেশন ডাহানি থক বলিয়া নন্দকিশোর মামাই সাংগঠনিক পদ্ধতির ইশারা দিতে জগৎমোহন সিংহর প্ররোচনায় অধ্যাপক মনোরঞ্জন সিংহ সাধারণ সম্পাদকে চিঠি আলো জানিয়া নাহিল বলিয়া তড়িগড়ি এক্সিকিউটিভ বডির মিটিং আহান ষড়যন্ত্রী কারিগতকর পদক্ষেপে ওখান করতে গিয়া শঙ্কর নন্দকিশোর গিরক অনুপস্থিত থানায় একতরফা যেটা পুলছিল তাই নন্দকিশোর নাহিল আনতে পরবর্তী আমি মহাসভার কমিটি শঙ্করিয়ার বলিয়া উপস্থিত উদাহরণ করতে গিয়া অবৈধভাবে অসিল বলিয়া ওবাকা কেইসাহান দায়ের করলা শিলচর কোর্টে মানে করিমগঞ্জ কোর্টে শঙ্করে ওয়ানার মাঝে না শুনিয়া পরবর্তী অধিবেশন হিঙ্গালা পাতিয়ালা 1979 ইংরেজির ফেব্রুয়ারি মাস ডাক দিতে ওয়ান ইনজাংশন জারি হই যার ফলে অধিবেশন বিধিগতভাবে অধিবেশন করে নারিয়া পাতিয়ালার মালঠেবাগর মাঝে গিয়া তানু ইরাই বিধি জুতিয়া এহান করতে গিয়া দ্বিমত দেখা দিল ওবাকা মহাসভার ভিতরে ফাটল ধরানিও কইল 1979 ইংরেজি পাতিয়ালার মহাসভার মাঝে নন্দকিশোর সিংহ গিরক উপস্থিত ওনার নোয়ারা নিয়ে ওবাকা মহাসভার ভিতরে অনৈক্য দেখা দেয় দিদাপা গড়িয়া উঠিল আহান নেতা গোপীমোহন মুখার্জির নেতৃত্বে জগৎমোহন গাছির অগ্রভাগে আহান ওইল বার আরেকাহান নন্দকিশোর দাপাহান যেহান ওনার যেটা সমর্থনকারী আসিলা অধ্যাপক বিমল কৃষ্ণ সিংহরাং তকরে আরাকৌ হিঙ্গালা রঞ্জিত কুমার সিংহ পারুগাঁও ক্ষীরত বিহারী সিংহ এর সাথে বিভিন্নভাবে যেটা উতায় ও মহাসভা যোগদান না করিয়া আর এক মহাসভা হান লগে লগে বৈধভাবে ডাহিয়া হংকরানি ঔপত্যপুরী 1979 ইংরেজির মহাসভা দিদাবানুগুলা 30তম আহান অধিবেশন করলা আর এক আহান 31তম এর সাথে করতে দীর্ঘ 5 বছর তম হেলো লাগে লাগে 31তম আক্তাই করতারা আক্তাই 30তম করতারা এর সাথে করে দীর্ঘ 5 বছর জায়গায় জায়গায় দিদাপার অধিবেশন দুই নমুনা রইয়া গেলগা দিদাপার নেতৃত্বে আখরুম হিঙ্গারি মালঠেপে হইল আখরুম ভগতপুরে হইল পাতারকান্দি রাজারগাঁওতে হইল কৈলাস শহরে হইল এর সাথে করে বিভিন্নভাবে এই অধিবেশন মহাসভার দিদাপা নুকুলিয়া সমাজে বিশৃঙ্খলাহান সৃষ্টি হইল এহান দীর্ঘ 5 বছর 1984 ইংরেজি পেয়া এহান বহাল থানায় সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিল এহানতে থক নেই বলিয়া তৃতীয় পক্ষর আর এক মানুয়াতা অগ্রণী ভূমিকা নিয়া দিওদাপারে তিলকরানির চেষ্টা চালাইলা এর সাথে করে 1984 ইংরেজির ফেব্রুয়ারি মার্চ মাহ পেয়া মহাসভার ভিতরে দ্বন্দ্ব আনিয়া দিদাপান নিকুল্লা দিন নমুনার অধিবেশন চলে ধাপাহানোর অধিবেশন একরুম চলিল তাই 33তম আর এক ধাপাহানোরটা চলিল তাই 34তম এর সাথে করে করে এই 5 বছরে হান দিদাপার অধিবেশন জায়গায় জায়গায় আস্থা সমাজের মাঝে
ফামে ফামে এছাড়া হইতে হইতে যে বাকা নাকি দেখলা যে সমাজের ভিতরে অনেকের মতামত এহান দেখা দিল দীর্ঘ 5-6 বছর ধরিয়া এহান সমাজের স্বার্থে ব্যাঘাত পড়ে বলিয়া আর এক চিন্তাশীল সমাজসেবী একটা নিকুলিয়া উঠাই খাল করলা যে এসাদে দ্বন্দ্ব লাগিয়াতে সমাজের ভিতরে অনৈক্য আনাইয়া থানা থক নেই বলিয়া অগ্রণী ভূমিকা নিয়ে আর এক তৃতীয় দাপা বলিয়া দিয়তারে মিলাদে না বলিয়া অগ্রণী ভূমিকার মাঝে আগবাগ নিলাগাতাই গরবনর শ্যামসুন্দর সিংহ গিরক আজি যে গো দূর হইয়া পাশে থানার সময় গরবনর শ্যামসুন্দর গিরক আগো মোর জানা মতে যতহান ওবাকা মি বিষয় শিক্ষক ইতিহাস দুলভচর হায়ার সেকেন্ডারি ওবাকা কাম করুড়ি সময়হান মোর স্বসাক্ষাতে যেটা হুনা দেহা কথা গোপেন্দ্র কুমার সিংহ তা ওবাকা নিজে ওপের মাঝে অ্যাসিস্ট্যান্ট কমিশনার গইয়া আহিল করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এসাথে করে ওবাকা যেটা দেখলাম ওপের মাঝে দিয়তা পাড়া তিল করে দেন আর কাউলিয়া আগবাগনি লাগা শুভাকাঙ্ক্ষী সমাজসেবী কতকর মাঝে পইলা মুখ পাতে আসিল তাই গৌরবনর শ্যামসুন্দর সিংহ গিরক হিঙ্গালার পাঁচডালির কামিনী মোহন মুখার্জি গিরক করিমগঞ্জর ভূপেন্দ্র কুমার সিংহ যেগুলো আমি মনিরাজ বলিয়ার ঔগ দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক গিরক এর সাথে করে 3-4 গো মানুষ যেটাই ওপের মাঝে এহান আগভাগ নি লাগা নিয়া যাতে দিয়তা পারে তিল করানি বলিয়া আগভাগ নিয়া শেষ পর্যন্ত ওবাকা 16-17 জুন 1984 ইংরেজি এ তারিখে হানিত তারিখান ধার্য করিয়া দিয়তা পারে তিল করানি বলিয়া অগ্রণী ভূমিকা তৃতীয় পক্ষর নিলাগা এগ্রিকে থানিয়া তাই করিমগঞ্জ মহকুমা পরিষদ হলে সমাজের সর্বস্তরের মানুষে এটাই অগ্রণী ভূমিকা নেওয়া চিঠি ছাপিয়া বার্তন দিয়া ডাকলা যাতে দিয়পক্ষরে তিল করে দেয় না মহাসভার বলিয়া ও নিলাগা আহ্বায়ক কমিটির মাঝে শ্যামসুন্দর সিংহ দৃষ্টিপাত সম্পাদক ভূপেন্দ্র কুমার সিংহ কামিনী মোহন মুখার্জি এটা তারা প্রমুখ ব্যক্তিগত বই এটা অগ্রণী ভূমিকা নেওয়া এহান করিমগঞ্জ টাউন মহকুমা পরিষদে ডাক দিয়া যাবাক ও সময় যেটা বলছিলা গিরিগিধানি ও তার ভিতরে তো এডহক কমিটি আনন করলা তা মহাসভার এডহক কমিটি অস্থায়ী কমিটি আনন করলা ও তাই যাতে তিল করে দেন আর কা বলিয়া দায়িত্ব অভিবর্তন হান্ডাহানি বলিয়া ওহান সমাজের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাইতই আগবাগ নিলাগা গিরিধানি তাও বাকা বড় শুভ চিন্তা করিয়া নেছিলাগা হাব্বি থাকত দিয়তা পার মানুষ লগে যোগাযোগ করিয়া সম্মতি পেইলার লগে লগে মামলা তাই দিয়তা পার যেটা দুহান মহাসভা ও তার পদাধিকারী ব্যক্তি যেটার মধ্যে আমি এক্সিকিউটিভ বডি অফিসিয়াল ও তা রেজিগনেশন দেনা লাগতই রেজিগনেশন পদবিত না দিলে দিয়তা বাতিল করানি নাই তুই বুঝিয়া সাথে চিন্তা করিয়া অনুরোধ মর্মে তানু আয়া পদাধিকারী ও তার তানু কাদাতায়া অনুরোধ করা নিয়ে হবাসে সাথে খেই না খেই নিয়া কয়েক বছর ধরিয়া থানা সমাজে বিশৃঙ্খলা দেখা দিল বলিয়া তানু ইয়া করিয়া রেজিগনেশন দিলা নিজের পদবিত্ত ও তার মাঝে পৈলাকার ধাপা যেহান নন্দকিশোর মহাসভা ধাপার যেহান ওখানে পদবিত্ত রেজিগনেশন দিলা বিমল কৃষ্ণ সিংহ অধ্যাপক গুরুচরণ কলেজ তার সেক্রেটারি আছিল নন্দকিশোর গ্রুপ রিজাইন দিল নন্দকিশোর মামারান্ত চিন করিয়া এটা ওবাকা আসিলা এর সাথে আর একও কতিপয় ব্যক্তি আমার পূর্ণ সিং যে মাসুঘাটর ওই পিডাব্লিউডি এসডিও উপেন্দ্র কুমার সিংহ ওর মাঝে এসিএফ এটা আসিলা ফরেস্টর হিঙ্গারি এর সাথে তাই রেজিগনেশন দিলা ঠিক তদ্বৎ উষাদে আমার জগৎমোহন সিংহপন্থী যেটা ও তার মাঝে অধ্যাপক মনোরঞ্জন সিংহ লালা কলেজ তা সাধারণ সম্পাদক ইস্তফা দাখিল করলো গোপীনাথ সিংহ হিঙ্গালা পাতিয়ালা এর সাথে করে ইস্তফা দাখিল করলা ও সাথে করে তার মহাসভার গোপীমোহন মুখার্জি সভাপতি আছিল পাঁচডালি তার রেজিগনেশন দিল দিয়ার সাথে করে তৃতীয় পক্ষর দাপার অনুরোধে এটা রেজিগনেশন দিলে হাতে সমাজে তার অভিবর্তন হান্ডাইয়া এক ওয়া পূর্ণাঙ্গ মহাসভা স্থায়ী মহাসভা গঠন বলে অস্থায়ী মহাসভার কমিটির সম্পাদক ওবাকা লেপকলা তাই করিমগঞ্জ মহকুমা পরিষদে অস্থায়ী সভাপতি ভূপেন্দ্র কুমার সিংহ দৃষ্টিপাত সম্পাদক অধ্যাপক মনোরঞ্জন সিংহ লালা সাধারণ সম্পাদক
এর সাথে করে এক্সিকিউটিভ এর এক সদস্য কত করে হলো এডক কমিটি আন হুম করলা করিমগঞ্জ মহকুমা পরিষদে 1984 ইংরেজি জুন মাসের মাঝে এখন ঐতিহাসিক দিনহান হিসাবে স্বর্ণাক্ষরে লিখা তাই তৈ তিলকরণের পদক্ষেপ নিলাম মানুষে তাই এডক কমিটি করিয়া 6 মাসের ভিতরে যাতে যোগাযোগ করিয়া এহান গঠন করানি হইতই বলিয়া নি লাগা ও 6 মাস ডিসেম্বর মাস পুরতে পুরতে বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়া মনোরঞ্জন সিংহরে অস্থায়ী সভাপতি ভূপেন্দ্র কুমার সিংহ চিঠি দে যাতে বার্তন দিয়া ছাপানি বা কাগজপত্র জমা দেই বলিয়া মাতে ওবাকা এডক কমিটিতে হংকলা সভাপতি লেপ কলা গজক মনিরাজ সিংহ ভূপেন্দ্র কুমার সিংহর কথা চিঠি আকারে মাতে উতারে গুরুত্ব না দিয়া কোনো অধ্যাপক মনোরঞ্জন সিংহ সম্পাদক তা চিঠির উত্তর নাতলো নাওয়াহিল এর সাথে করে হেরো গ্রুপ ওয়ানোর সাধারণ সম্পাদক উগো চিঠিপত্র পেয়াও নাহিল উপায় না পেয়া অস্থায়ী সভাপতি মনিরাজ সিংহ ভূপেন্দ্র কুমার সিংহ গিরকে করিমগঞ্জর তার নিজের দায়িত্ব নিয়া নিজের খরচ ল ছাপিয়া চতুর্দিকে চিঠি বিলিয়া অনুরোধ করিয়া আমর ঘালে শ্রীমণ্ডপে অভিবর্তনে আন্ডাইয়া যাতে তিলক বলিয়া এন ফেব্রুয়ারি মাসে জুতলা জুতানির পরে লগে লগে হাবি পুলইয়া ওখানের মাঝে আমর ঘালে শ্রীমণ্ডপে এহান তিলইয়া ওখানের মাঝে লগে লগে অবিবর্তন ওখানের মাঝে বইয়া ঠিকঠাক করিয়া পূর্ণাঙ্গ মহাসভা হংকরানি বলিয়া বইতে বিভিন্ন দাপার মানুষ বিভিন্ন ঠাকুর মানুষ দিয় দাপার মানুষ বলেছিলা বিরাট অধিবেশন ওই ও অধিবেশনে মিনি যদমে গো আসিলু ও বাকা সাথে করে গোপেন্দ্র কুমার সিংহ মনিরাজ সিংহ এর সাথে গোকুল সেনা সিংহ এর সাথে করে নন্দকিশোর সিংহ মানিকবাবু কাব্যরত্ন দেবদত্ত সিংহ নরসিংপুর ইন্দ্র কুমার সিংহ নরসিংপুর ভগতপুর মণিকান্ত সিংহ কম্পাউন্ডার বা হিঙ্গারির মণিকান্ত সিংহ শিক্ষক এর সাথে করে আমি বিভিন্নভাবে এটা পুলছিলাম পুলইয়া শেষ পর্যন্ত অধিবেশন ওখানের মাঝে ডাইএসের যে বাঁকা বাঁকা সভাপতি মণ্ডলী যেটা বহেছিলা ও তার মাঝে আসিলা তাই বাবুচানুকিল কৈলাস শহরের ওপর মাঝে কামিনী মোহন মুখার্জি হিঙ্গালা পাল্টালি রূপাগ্রামর চূড়াচান সিংহ ভীমদেব শর্মার মালদেবে তিনঘাল ওছিল ভীম শর্মা তা নিজে আসিল এর সাথে ক্ষীরোদ বাবু সিংহ এটা আসিলা পারুগাঁও এর সাথে করিয়া ডাহিয়া সভাপতি মণ্ডলিত্বপুরী এ প্রস্তাবনা জগৎমোহন সিংহর দাপা পুলছিলা নন্দকিশোর সিংহর দাপা পুলছিলা হাবিহান আমর কালর শ্রীমণ্ডপে একজুটিয়া বিয়ানে 10 বাজিত্ব আরম্ভ হইল অধিবেশন যেন অভিবর্তন যেন ডাকলা ও মুখপাতে যেটা তৃতীয় পক্ষের মানুষ ছিল শ্যামসুন্দর গাছি ও তা হাবিয়ান উপস্থিত থাইয়া আলোচনা আরম্ভ হইতে ওখানে মাঝে আলোচনা করানোর সময় করতে গিয়া তানো নন্দকিশোর মহাসভার গ্রুপ এটাই লগে লগে ইম্পানি করিয়া বইয়া থাইয়া আলোচনার বিষয় হতে হতে তানো প্রতিবাদ তুলে আলোচনার বিষয় থেকে জগৎমোহন সিংহগিরিকে ওবাকার তা প্রিন্সিপাল শিলচর গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল তার নিজে সদস্যভুক্তি আরিয়া হলো মেম্বারশিপ সংগঠন থাইতে গেলে গা ওনার মেম্বারশিপ লাগে বলে নন্দকিশোর গ্রুপের মানুষ এহান দাখিল করলা সদস্যভুক্তি বলে যে কোনো ফিস আহান দিয়া সংগঠন চালাইতে গেলে রেজিস্ট্রেশন করাই লাগে সদস্যভুক্তিও না লাগে বলতে জগৎমোহন সিংহর যে তার ডাপা ও তাই নিজে খুদ উঠিয়া মাতলা তাই জগৎমোহন সিংহ গৃহকে যে মহাসভার মাঝে উপরের মাঝে বিভিন্ন ডাঙর খুনাঙে যারে থাইতে গেলে গা এটার সদস্যভুক্তি না লাগে জরমৈতই অঙা বলিয়া সৌগ ইমা বলিয়া জরমৈতই সৌগ ওগ ডাঙর হইতই উগর তার সদস্যভুক্তি না লাগে বলা নিয়ে কতিপয় মানুষ ওখানে হরে হরে বলিয়া সাপোর্ট দিলা সরল চিন্তার মানুষ হার না পেয়ে তারা আইন কানুন বা নিয়ম নীতি বহির্ভূতভাবে ওখান মাতে না শুনিয়া ওপর মাঝে তমল বিতর্ক আহান চলিল এখানে মাঝে গোকুল সেনা সিংহ গিরকে ডাইএস গত কায়া ওখানের মাঝে সদস্যভুক্তি লাগে সংবিধান এহান মানিয়া চলাই লাগতই ওয়ান হইলে সংগঠন এহান আমার তা সরকারের লগে যোগাযোগ করতে হবাই তৈ বলিয়া মাতে সদস্যভুক্তি না লাগে বলিয়া কতিপয় যুবক গোকুল সেনা সিংহ গির করে ডাইএস গত লাম বলিয়া লাম ইলা ঠেলিয়া এহানের মাঝে বিশৃঙ্খলা হান দেখা দিল বলপূর্বক এহানতে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করানিকে বলিয়া দিয়দাপাতিল করানিকা তৃতীয় পক্ষ ঢাহাইছিলা এহানের মাঝে যদি হই হট্টগুলোর তর্কাতর্কি ভাগ বিতণ্ডা হোক তাহলে একোনা মাথা না ওইতই পইল্লাই সংবিধান সম্মতভাবে আহান হোক বলিয়া বিধি বিধানাবলীর ভিতরে হোক বলতে এহান যখন পইল্লাই সদস্যভুক্তি না লাগে বলিয়া এহানাত্ম লাগতে তর্কতর্কি লাগতে বিরাট ওপর মাঝে বিশৃঙ্খলা হান দেখা নাই আমার
যেটা নাকি নন্দকিশোর দাপার ওবাকা মানুষ যেটা শুভাকাঙ্ক্ষী এর সাথে ইয়াতে 12 করে 5-6 বছর পরে এহানো লাগতে লাগতে মিলনে আইলাং আরো এহানো ইলাতে আর মিলতে না ওই তৈ হাতে বলিয়া দাপা ভানোর আমার যেটা মানু পুলছিলা ওটা ঔপের আমর খালর যে অধিবেশন ওহান এরে দিয়া বয়কট করিয়া আর মহাসভা এসাদে আর নাংলো না করতে হয় আমি জিয়ারগা বলিয়া ওহান বেলেইয়া আইলা 12 থাইলাও তাই ও তার জগৎমোহন পন্থীর যেটা ওটাই ডায়া জগৎ বহছিলা প্রেসিডিয়াম সভাপতি মণ্ডলীয় অনুরোধ করানির পরেও তর্কাতর্কি ভাগ বিতণ্ডা লাগিলেন এপি থানা নার বলিয়া আইলা এসাদে করিয়া আমার যেটা দাপাহান বেলেইয়া আইলা থাইলাও তাই তার আলোচনা করিয়া মহাসভার করলা আমি আনার পরে সঙ্গে সঙ্গে বহু বিতর্কর পিছনে বেলেইয়া দাপাহানোর নিয়াময়া মানুষ আসিলা এটাই চিন্তা করলা আয়া নিকুলিয়া আয়া আনিপুর ক্রস করিয়া ওপের মাঝে লালমোহন সিংহ বলিয়া আর্মিয়া গো এক্স আর্মি গো আওয়ালালার তা নিজে এসা থানা নাইতে বলে চৌধুরী মোহন গাছি বাগা লেংটার পারো হ্যাঁ জিজ্ঞা এবারে দূরে দূরে তো আসি শিলচর গৌহাটি বা বিভিন্ন ভাবে তো আছে লইয়া লইয়ার মানুষ কি সাথে এটা বেলিয়া জিতে গেতা বলিয়া তরি করি বৈঠক আন আওয়ালার আমি করিয়া ওপের মাঝে ওপে ভোজন কিতা করিয়া আমার দেওয়া পাঠিলা আমি আলাদা মহাসভা নাংলো আর না করতাঙাই মহাসভা বলিয়া 5 বছর এন করিয়া তর্কাতর্কি লাগিয়া মিলনের প্রক্রিয়ার কা তৃতীয় দাপাই হত না করিয়া এহান চালানির পরে ভারো আর বইলাতে আর মহাসভা নাংলো আমি না করতাঙাই কিন্তু আমি চুপ হইয়া সমাজের কা বইয়া থান ওয়ারিয়ার সমাজের উন্নতির কা বলিয়া আমার তো চিন্তাধারা থানা থক বলিয়া তরি করি উপের মাঝে আলোচনা করিয়া যে আর একদিন বৈঠক ডাকতাঙাই বলিয়া সেং করে করিমগঞ্জ মহকুমা পরিষদ হলে মনিরাজর নেতৃত্বে ওপের মাঝে ডাকিয়া আমি ওখানের মাঝে বইলাম বইয়া ওপের মাঝে মার্চে ভিতরে আমি সিদ্ধান্ত নিলাঙ্গা যে আমি আলাদাভাবে আমি বইয়া সাহিত্য সংস্কৃতির উন্নতিকল্পের সমাজে আমি নাঙা আন সৃষ্টি করিয়া এহানরে আমি সরকারের লগে যোগাযোগ করিয়া যতহান পারিয়া আমি সবার সেবা করিয়া জিতাঙাইগা মহাসভা নাংলো আর না করতাঙাই বুড়িয়া বাগায় সিদ্ধান্ত নিয়ে আমি করিমুঞ্জে আমি পলইলাম মার্চের পয়লা দিকে 1985 ইংরেজি পলইয়া ওপর মাঝে সিদ্ধান্ত নিয়া আমি করিমগঞ্জ মহকুমা পরিষদ 12 সেং করে আলোচনা বললাম যেটা নুকুলি আইলাম দাপা হানে ওপর মাঝে আলোচনার মাঝে বসেছিলাম প্রায় 100 খানেক মানুষ 100-150 মানুষ আমি পলইয়া বিভিন্নভাবে ওপর মাঝে ভূপেন্দ্র কুমার সিংহ গোপেন্দ্র কুমার সিংহ এটা গীতা মুখার্জি ওপর মাঝে এটা হারিয়ে আলোচনা নেতৃত্ব দিয়া তানু ওপর মাঝে অধিবেশন ডাকলাম একদিনকার অধিবেশন ডাইয়া সাধারণ সভা হিসাবে গৃহীত করলাম ওখানের মাঝে নাঙ্গানতে কি নাংতে না মহাসভাতে নাং আর কাহান নাই তৈ বলিয়া আর এক বিকল্প নাঙ্গাহান বিচারেই বলিয়া মাদলার ওপে বহছিলা গিরিগিতানি ওপর মাঝে মনিরাজ দা নন্দকিশোর মামা গোলাপ বাবু ওজা কামেশ্বর মামা এর সাথে মুখ পাতে আসিলা মানুষ এটা করিয়া ওপর মাঝে মি পয়লা চিন্তা করিয়া মি ওধমে গই সাহিত্য সভা নাঙে হান মি দেনার কা বলিয়া শ্যামানন্দ সিংহ গিরক চেঙ্কুরি কালীপ্রসাদ দা বিয়োগ খুললাও গো আমি দোগে এক পেয়ে বসি মোর ক্লাসমেট বন্ধু গো শ্যামানন্দ সিংহ চেঙ্কুরি দোগে কানাকানি আলোচনা করলাম সাহিত্য সভা নাঙে হান দিক উহান হইলে সাহিত্যর উন্নতি সংস্কৃতির উন্নতি হইতই বলে আমি দিলাম দিয়া উহান প্রস্তাব আকারে দিক বলে আমি উঠিয়া মাতলাং আরো শ্যামানন্দ ইমিয়া যৌথভাবে প্রস্তাবে হান দিলাম গিরিগিতানি মহাসভার নাং নাত্তাঙ্গাই আমি সাহিত্য সংস্কৃতির উন্নতির ক্ষেত্রে সাহিত্য সভার নাঙ্গান দিলে আমি অসম সাহিত্য সভা বড় সাহিত্য সভা বলি আছে ওটার লগে আমি সামঞ্জস্য আন্ত ইয়ার দিক বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা বলিয়া আমি প্রস্তাবে হান দিলাম ও করিমগঞ্জ মহকুমা পরিষদে দিতে গোপেন্দ্র কুমার সিংহ কচুয়ারি তার নিজে ওখানের মাঝে লগে লগে মাত্র গিরিগিতানি যুবকে যখন মনিলাম আহিতে এহানেই ওক গিরিগিতানির হোমাদিরি বলিয়া গোপেন্দ্র কুমার সিংহ গিরকে ও বাগাতা করিমগঞ্জ এসিএস অফিসার তা নিজে বোর্ডে আসে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গো তা নিজে এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার তার নিজেই মামলার দায়িত্ব দিয়া সিভিল এসডিও কমিশনার তো প্রমোশন পেয়েছিল এর সাথে করিয়া ওপর মাঝে যুবকে মনিলা হানতে বলে আমি দিলাম প্রস্তাবে আন শ্যামানন্দ যৌথ প্রস্তাব ওখানে হবাসে না আইলেন নন্দকিশোর মামারাং তচন করে কামেশ্বর মামা গোলাপ বাবু ওজা হাবিয়ানে দেবদত্ত দা নরসিংপুর ইন্দ্র কুমার দা হাবিয়ানে না না যুবকে মনিলেতে এহানো না তো গীতা মুখার্জি গাছিয়ে সমর্থন দিয়ে আত্মালি দিয়া
ওপর মাঝে লগে লগে সাহিত্য সভা নাঙ্গান সৃষ্টি হই লিখিত আকারে সাহিত্য সভা নাঙ্গান দিলাম যে 1985 ইংরেজি মার্চ মাসে করিমগঞ্জ মহকুমা পরিষদে ওজা হানাতনি প্রশ্ন আন খালি থমি প্রশ্ন আন হান হই এরে সভা হান 1985 বলিয়া রে হানা আমি সাহিত্য সভার যে হান রেজিস্ট্রেশন হান জান কইলা 84 আছে 84 আছে রেজিস্ট্রেশন হান 85 তে আছে হান 85 হইল আমি 84 ইংরেজিতে ডিসেম্বর মাহাতে আমি গরু আলোচনাখানি করেছিলাম যেহেতু তার লগে কি জানি ওর কিনার মিলনে হান যদিও তৃতীয় পক্ষই মানে প্রচেষ্টা চালাছিলা ঘরোয়াভাবে আমি নন্দকিশোর ঢাপার যে গ্রুপ ফান এটাই আমি ঘরোয়াভাবে ডিসেম্বর মাসে 1984 ইংরেজি আমি আলোচনা করেছিলাম না আর কারণ আন আছে আসাম সরকারের ফিনান্সিয়াল যে হান ইয়ার হান মার্চ টু এপ্রিল গতিকে মার্চ মাসে না করলেও হান 84 ইংরেজি না আমার ও হলো 84-85 ধরানি অর্থাৎ যাই হোক আমি রেজিস্ট্রেশনে গেলাঙ্গা ওবাকা এডক কমিটি আনসেন করে আমার সাহিত্য সভা ধন করলা ওখানের অস্থায়ী সভাপতি দিলা করিমগঞ্জ মহকুমা পরিষদে গোকুল সেনা সিংহ গিরকের অস্থায়ী সভাপতি দিলা মণিকান্ত সিংহ গিরক তারে দিলা তাই সাধারণ সম্পাদক ওখানে মাঝে সম্পাদক পদেও মনোসেন করে ভারত হইলা গোকুল সেনা সিংহ গিরকের গাঙ্গা খানার মানুষগুলা পান করা নিটিকা করিয়া এসাদে করিয়া অস্থায়ী আরেকও সদস্য কত আহুত দিলা এসাদে করিয়া করলাম করিয়া আমি লিখিত আকারে প্রস্তাব নিয়া ওয়ালো আসাম সরকারের রেজিস্ট্রেশনের কাউলিয়া দাখিল করলাঙ্গা মার্চ মাসে দাখিল করিয়া ও বাগা আমি রেজিস্ট্রেশন পেলাম 84-85 ধরলা কারণ যেহেতু ফিনান্সিয়াল ইয়ার মার্চ টু এপ্রিল মার্চেই আমার তা সাবমিট করে নিয়েছিলাম তাই 84-85 ধরানি হই ডিসেম্বরে প্রারম্ভিক আলোচনা চলেছিল আমার ঘরোয়া আলোচনা কত হান ওয়ানি আর যাই হোক ও মতে করিয়া এর সাথে রেজিস্ট্রেশন পেলাম 1723 1984-85 এহালো মার্চেই আমার তার রেজিস্ট্রেশন হইল সেন করে বললো আমি পয়লা এক্সিকিউটিভ বডির মিটিং হান আমি করলাম রেজিস্ট্রেশন পানার পরে ও এক্সিকিউটিভ বডির মিটিং হান আমি করলাম হিঙ্গালাত করিয়ার সঙ্গে সঙ্গে আমি গিরিগিতানি যেটা ওবাক এডক কমিটিতে আসিলাম সাহিত্য সভার মানুষ ওটা হাবি হানে আমি আলোচনা করিয়া পরবর্তী স্টেপ পানে না কি হান ওহান আলোচনা করলাম এর সাথে করতে করতে 6 মাসের ভিতরে আসাম সরকারের লগে আলোচনা চলিল ওবাকা 1983 ইংরেজিতে বড় আসামের মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া গিরকে আমি যে দাবি দাবা চালাছিলাম মহাসভা থাইতে যে প্রাথমিক স্তরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা দিল্লি বুলিয়া 83 ইংরেজি তাহান তা ঘোষণা করলো সরকারিভাবে স্বীকৃতি ভাষা স্বীকৃতি কিন্তু মণিপুর সরকারের চাপে ওহানবার কতদিন পিছাতে সেন করে ওহানবার স্থগিতাদেশ জারি হইলে আসাম সরকারের আনত তাহলে কইয়া আসাম সরকারের আনত মণিপুর সরকারের চাপে স্থগিতাদেশ জারি হল হিতেশ্বর শইকীয়ার আমলে ওহানোরা কার্যকরী করানির কাজ আসাম সরকারের আমি লিখিত আকারে আমি অভিপ্রায় সাবমিট করেছিলাম ডকুমেন্ট যোগাযোগ করানি হইল এর সাথে করতে করতে যে আমার তা অস্থায়ী সাহিত্য সভার কার্যকরী কমিটি হানে সিদ্ধান্ত নিলাঙ্গা যে 85 ইংরেজির যেহেতু বছরান থাইতে আমার পৈলাকার অধিবেশন আনা থক বলিয়া নিলাঙ্গা ওবাকা যোগাযোগ করিয়া ওবাকা কংগ্রেস সরকারের নেতৃত্বাধীন সরকার আসাম তথা ভারতবর্ষ ওবাকা সেন করে প্রধানমন্ত্রীগ অস্থায়ীভাবে 1984 ইংরেজির 31 অক্টোবর ইন্দিরা গান্ধী হত্যার পরে প্রধানমন্ত্রী করে যখন হত্যা করানি হইল দেশে বিভিন্ন নমুনার ওপর মাঝে ইমার্জেন্সি জারি করানি হইল দেশের মাঝে বিশৃঙ্খলা জরুরি অবস্থা দেখা দিল দেখা দেনায় পরবর্তীতে পুতক রাজীব গান্ধীরে প্রাইম মিনিস্টার করলা যে রাজীব গান্ধী গিরক ডিসেম্বর মাসের মাঝে উবাকা আসামে গণপরিষদ সরকার ওপর মাঝে সঙ্গে সঙ্গে 85 ইংরেজিতে রাজীব গান্ধী যেবাকা কাছার শিলচারে যেবাকা আহিল 12 ডিসেম্বর ও 12 ডিসেম্বরে আমি সাহিত্য সভার পক্ষত গোকুল সেনা সিংহ গিরক হিঙ্গারির মণিকান্ত সিংহ গিরক মিয়দমে গো নিজে কামেশ্বর মামা ও দুধপুরর অভিতরে গোলাপ বাবু ওঝা এর সাথে হিঙ্গারির ভগতপুরের মণিকান্ত সিংহ বিমল কৃষ্ণ সিংহ জিসি কলেজের ওবাকা প্রফেসর কেমিস্ট্রি ডিপার্টমেন্টর এর সাথে আমি দেবদত্ত দা নরসিংপুর এর সাথে ইন্দ্র কুমার দা এর সাথে আমি গ্রুপ আহান গিয়া সার্কিট হাউসে নন্দকিশোর মামার নেতৃত্বে পারমিশন লইয়া আমি গোকুল সেনাদার সহ রাজীব গান্ধীর আমি শিলচর সার্কিট হাউসে দেখা করলাম 1985 ইংরেজির 12 ডিসেম্বর
লিখিত আকারে আমি দিলাম, ওটা নথিপত্র আছে, ওটা আমি সমঝা দিছু। বর্তমান আমার কার্যকরী কমিটি, আমার আঞ্চলিক কমিটি গৌহাটি সাহিত্য সভারাং গতিকে এই উপর মাঝে রাজীব গান্ধীরাং আমি মেমোরেন্ডাম আন্তরিক করে দিলাম। দিয়া আমার দাবিহান উপর মাঝে আসিল তাই প্রাথমিক স্তরে এই মাঠার চালু করানি, বারো আগরতলা শিলচর রেডিও সেন্টারে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সংস্কৃতি কৃষ্টিকলা এলানাসা দূরদর্শনে সম্প্রচার করানি, বেতার কেন্দ্রে রেডিও সেন্টারে প্রচার করানি, এটা আমি দাবি জানাছিলাম। এর সাথে করে করে বিভিন্নভাবে আমি দাবি জানাছিলাম। ওখানে মাঝে অফিসির আরিও আছিল সেন্ট্রাল অফিসে আমি ওবাকা আমি লিখিতভাবে আমি দাবি জানাছিলাম পইলা সাহিত্য সভার পক্ষত রাজীব গান্ধী সরকারের আমি শিলচর সার্কিট হাউসে মেমোরেন্ডাম দাখিল করলাম। লগে লগে তা এহানমি চেয়েও বলিয়া তা প্রতিশ্রুতি দিয়া গেলগা। এর 10-12 দিন পরে 24-25 ডিসেম্বর 1985 ইংরেজি আমি চিঠিপত্র ছাপিয়া নিমন্ত্রণ দিয়া সাহিত্য সভার পক্ষত পল্যাকার অধিবেশনান আমি জুতলাং তাই নরসিংপুর ভাটির গ্রাম শ্রীমণ্ডপে আমি জুতলাং পল্যাকার সাহিত্য সভার বার্ষিক অধিবেশনান ডিসেম্বর 1985 ইংরেজি 24 ডিসেম্বর 25 ডিসেম্বর। ওখানের মাঝে দিদিনকার অধিবেশন ওই শিলচর ভাটির গাঙে। ও ভাটির গাং অধিবেশনে কমিটি হান সেং করে এই যে আসলে অস্থায়ী কমিটি হান এখানের পূর্ণাঙ্গ কমিটি হান গোরানিকা ও বাগা নরসিংপুর ভাটির গাং শ্রীমণ্ডপে ও বাগা লগে লগে পূর্ণাঙ্গ কমিটি হান হঙই। ও পূর্ণাঙ্গ কমিটি হান ওখানের মাঝে সেং করে সভাপতি সাহিত্য সভার দিলাম তাই গোকুল সেনা সিংহ গিরে করে সর্বসম্মতিক্রমে দেনা হইল। সাধারণ সম্পাদক মণিকান্ত সিংহ হিঙ্গারি তারা দেনা হইল। অবৈতবৃত্তে সম্পাদক পদে 3-4 নিযুক্ত করলা। ওবাকার কার্যকরী কমিটি হান স্থায়ীভাবে করানিকা নরসিংপুর ভাটির গাঙে ওবাকার যেটা নাকি স্মারকলিপি আমি সরকারের জানাছিলাম। কার্যকরী কমিটি হাবিমি আঞ্চলিক কমিটি গৌহাটি দিয়া পেঠাছু। গতিকেই সম্পাদক চারি গৌবাকা পল্লা সর্বসম্মতিক্রমে নিযুক্ত হইলা। ওখানের মাঝে মিয়দমে গাগ, ওখানের মাঝে আমার কৃষ্ণধন সিংহ গৌহাটি, অবৈধরিতে ভুবনেশ্বর নগর, ওপর মাঝে আমার দেবদত্ত দার নরসিংপুর তাও সম্পাদক আগ। এর সাথে করে দিয়েছিলাম অন্যান্য কার্যকরী সদস্য লয়ালয়াত্ম ওবাকা নির্বাচিত করিয়া ঠিক করা নিয়ম। এর সাথে 35-36 গড় সাহিত্য সভার পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি আন হঙইল। ওটাই আমি দাবি দাবা চালিয়া পদক্ষেপ নেনা করলাম। 1985 ইংরেজি ডিসেম্বরে হঙনির পরেই লগে লগে 1986 ইংরেজির আমি ফেব্রুয়ারি মাহার মাঝে আমি লগে লগে স্মারকলিপি ছাপাইয়া 3 ভাষালো বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা, অসমিয়া ভাষা, ইংরেজি ভাষা 3 তরিগরি মেমোরেন্ডাম হান ছাপাইয়া আমি গৌহাটি অসম গণপরিষদ সরকার চলের সময়ান আমি রওনা দিলাম। ওখানে মাঝে প্রতিনিধি জাপান ডেলিগেশন টিমে আসিলা তাই গোকুল সেনা সিংহ গিরক নিয়তমেঘ সেক্রেটারি, ওপর মাঝে করিমগঞ্জ গভর্নমেন্ট স্কুলের ওপর মাঝে রবীন্দ্র কুমার সিংহ শিবরাঙ্গন, শান্তি সিংহ বর্তমানে জীবিত গৌহাটিতে আসিল। তার গণপরিষদ সরকারের আমলে তার বিশেষ ভূমিকা আছিল। তানুর লগে গণপরিষদ সরকারের যেটা নাকি মন্ত্রিমণ্ডলী আমি গৌহাটি তো শান্তিদা এর সাথে আমি কত ডেলিগেশন টিম হারলো মেমোরেন্ডাম লো আইলাম। প্রফুল্ল মহন্ত মুখ্যমন্ত্রীর চেম্বারে হমিলাঙ্গা দাখিল করলাম। লগে লগে গুরুত্ব দিয়া এহানরে আমার ইয়োগরানিকা তা নোট দিল। শিক্ষামন্ত্রী বৃন্দাবন গোস্বামীর লগে দেখা করলাঙ্গা। ওপর মাঝে সঙ্গে সঙ্গে তার মেসেজ ডিও লেটার লো গোকুল সেনা দ্বারা লিখিত দিল, ডেকঠান বেলল অমুক দিনে আইও বলিয়া। ও মতে আমি দেখা করলাম, গুরুত্ব দিল বৃন্দাবন গোস্বামী লগে লগে হানমি ব্যবস্থা নড়িয়া বলিয়া সেং করে ওহানরে গুরুত্ব দিয়া লগে লগে প্রফুল্ল মহন্ত সরকার ওবাকা দিয়া বেঠাইল। ভৃগু কুমার ফুকনরে ওহানার মাঝে লগে লগে 86 ইংরেজিতে গুরুত্ব দিয়া 87 ইংরেজি ডিও লেটারে সেং করে এহানরে ইয়োগরা ভৃগু কুমার ফুকন আমার ডাক দিয়া মি করিমুঞ্জে আউরি তোমার ভাষা চালুর ক্ষেত্রে কৃষ্টিকলা চালুর ক্ষেত্রে বলিয়া ইয়া রমণীমোহন ইনস্টিটিউট করিমগঞ্জে এহান তা কার্যকরী করল হাতা 1987 ইংরেজিতে। ওপর মাঝে লগে লগে এহানরে নেতৃত্ব দিলা তাই গোপেন্দ্র কুমার সিংহ পাথারকান্দি, ভূপেন্দ্র কুমার সিংহ সম্পাদক দৃষ্টিপাত, গীতা মুখার্জি এর সাথেও বাঁকা আমার রাজেন্দ্র সিংহ চেঙ্কুরির পাটওয়ারি করিমগঞ্জ ডিসি অফিসে,
বা ভিতরে বীরেন্দ্র কুমার সিংহ সুগার মিলে আছে যে রাজনগরের বীরেন আমি কতিপয় ব্যক্তি মানে তিনকালর আমার বীরেন্দ্র সিংহ এটা হাবিয়ে মিলিয়া যৌথভাবে শিলচরত্ব গেছিলাগা নন্দকিশোর মামানান্ত চিন করে ইন্দ্র কুমার সিংহ দেবদত্ত দা ভগতপুরের মণিকান্ত এর সাথে যে লয়া লয়া তো বিভিন্ন মানুষ জমিয়া করিমগঞ্জ রমণীমোহন ইনস্টিটিউটে স্বরাষ্ট্রমন্ত্রী ভৃগু কুমার ফুকনুর আমি সম্বর্ধনা দিলাম গোপেন্দ্র কুমার সিংহ গিরক গেছিয়ে ওপের মাঝে আমি স্মারকলিপি দিলাম লগে লগে তো আমাকে সরকারিভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা চালু হইল বলে ডিক্লেয়ার দিয়া ঘোষণা করিয়া গেলগা ভৃগু কুমার ফুকন স্বরাষ্ট্রমন্ত্রী আসামর ওবাকার ঘোষণা করল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সরকারিভাবে প্রাথমিক স্তরে চালুর ক্ষেত্রে এর 7 দিন পরে সেঙ্করে মণিপুর সরকারের প্রবল চাপ তীব্র প্রতিবাদ বিরোধিতার কারণে স্থগিতাদেশ জারি করলাম সাথে করিয়া সেঙ্করে আমার বন্ধ ইয়া থাই কার্যকরী নাই সাহিত্য সভায় 12 করে বিশেষ ভূমিকা নিয়ে লাগা নেনার পিছনে আসাম সরকার সঠিক উত্তর না দের এর মাঝে লগে লগে আরেকও আমার মহাসভার শুভাকাঙ্ক্ষী মানুষ যেটা আসিল ওটার মাঝে কত গই এই সাহিত্য সভার বিরোধিতা করিয়া আসাম সরকারের আরেকও বিরুদ্ধভাবে তানু লিখিত চিঠি প্রতিবাদ জানাইলা আগতে মণিপুর সরকার আগতে মহাসভার কতিপয় ব্যক্তি বিরোধিতা করা নিয়ে করলা সাহিত্য সভায় এটা নাগরিকতে কাম করতারা বলে বলে এই অবস্থার পরিপ্রেক্ষিতে সাহিত্য সভা তার নিজস্ব চিন্তাধারায় বদ্ধপরিকর কাম করিয়া জেতারাগা এর সাথে করে 1988 ইংরেজিতে ওবাকার অসম গরিব পরিষদ সরকারের কৃষিমন্ত্রী নীলমণি সিংহ গিরক গোকুল সেনাদার অনুরোধ ক্রমে সেঙ্করে আহিল হিঙ্গালার মাঝে রামকৃষ্ণ শ্রীমণ্ডপে আমি তার সম্বর্ধনা দিয়া আমি আমার কার্যকরিতা আমার আরম্ভ করলাম নীলমণি সিংহ গিরকে প্রতিশ্রুতি দিয়া গেলগা ন্যায্য দাবি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর এটা সাহিত্য সভার তরফে তো সমাজের উন্নতির কাবিলে কর্তরা এটার আমি পদক্ষেপ নিতাঙাই গা বলিয়া নীলমণি সিংহ গিরকে প্রতিশ্রুতি দিয়া গেলগা এর সাথে অবস্থার পরিপ্রেক্ষিতে 1990 ইংরেজিতে সেঙ্করে এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা চালুর ক্ষেত্রে আসাম সরকারের তরফে তো ঘোষণা করলা সেঙ্করে মণিপুর সরকারের চাপে 12 স্থগিতাদেশ জারি করল এসাদ অবস্থার পরিপ্রেক্ষিতে মণিপুরের মাঝে কিন্তু বাতাবরণ হান সৃষ্টি হইল হান কি হান যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী যেটা বরাক উপত্যকার মাঝে আসি এটা লড়লা মণিপুরী শব্দগুলো তানুটা চিন্তার বিষয় হান হইয়া দাঁড়াইল এহান চিন্তা করার লাগলা ওখানে খানিপাড়া আগে মোরতা লেইলেখা হান হইল 1986 ইংরেজি জুন মাসের মাঝে ভাষাবিলান মণিপুর বিধানসভার মাঝে পাস করলা যে মেইতেই মিন্স মণিপুরী মণিপুরী মিন্স মেইতেই বলিয়া আসাম সরকারের যে তথাকথিত জারি করা নোটিশ বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ফেভারে ওনার বিরুদ্ধে মণিপুর বিধানসভা তো বিলা আনলাতায় মেইতেই মানে মণিপুরী মণিপুরী মানে মেইতেই এহানোর কার্যকরী করানিকা মণিপুর রাজ্যহান আলাদা তানোর ক্ষমতা গতিকে স্বতন্ত্র রাজ্য হিসাবে তানু এহানোরে বিলহান পাস করলাম ওহানোর তীব্র প্রতিবাদ একমাত্র বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সমাজে সাহিত্য সভায় পড়লা ওহানোর মণিপুর সরকারের বিরুদ্ধে লিখিত আকারে প্রতিবাদ জানাইল লগে ছাত্র যুব সংস্থা উপাকার তারও প্রতিবাদ জানাইলা 1986 ইংরেজির জুন মাস মণিপুর সরকারের ভাষা বিল এহানোরে তানু মেইতেই মিন্স মণিপুরী এহানোরে তীব্র প্রতিবাদ জানাইলা আমার সমাজের অন্য কোনো সংগঠনে এ প্রতিবাদ না জানাছি এর সাথে করে টালবাহানার ভিতরে দ্বন্দ্ব হাত চলেছে মণিপুরের লোকে আমার সাহিত্য সভা এ লাংলার ভিতরে দে কামকাজ চালিয়া ঝারগা জিতেগা যাবাকা নাকি তানু এ যে ভাষা বিলে হানোরে সাপোর্ট দিয়া তানু 1989 ইংরেজিতে 8ম তপশিলে জানার কাউলিয়া তরিগরি মণিপুরে তানুর প্রবল আন্দোলন চাপ আরম্ভ হইল কেন্দ্রীয় সরকারের গজে মণিপুরী ছাত্র পরিষদ মেইতেই যুব সংস্থা মহিলা সংগঠন এর সাথে বিভিন্নভাবে মণিপুরের যেটা অর্গানাইজেশন আছে ও তাই চালিলা তাই যে মণিপুরী ভাষা 8ম তপশিলে না বলিয়া 1990 ইংরেজি পয়লা বেদে এহানোরে
জানাইলা ওহানোর তীব্র প্রতিবাদ জানানিকা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা বইয়া না ভাই দাঙ্গায় পয়লা 86 ইংরেজিতে মেইতেই মিন্স মণিপুরিয়ান কার্যকরণিকা করতে গিয়ে আগে বাধা দিলাম প্রতিবাদ জানাইলাম এরপরে 89 ইংরেজিতে সেং করে মণিপুরের মাঝে বিরাটভাবে প্রবল হুদগো আরম্ভ হইল অষ্টম তো 8 শিডিউল অষ্টম তফসিলে মণিপুরী ভাষা নেনার কাবিলা কেন্দ্রীয় সরকারের মণিপুর সরকারের পক্ষত চাপ সৃষ্টি করে নিয়ে গেল লগে তানের বিভিন্ন সংগঠন ওপর মাঝে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের একমাত্র সংগঠন বলা নিয়া করতে সাহিত্য সভা এখানে তীব্র প্রতিবাদ জানিলা মহাসভা তো কোনো প্রতিবাদ না জানাছিলা আমি এখানোর কার্যকরী করানির কাবুলিয়া আমি ডেলিগেশন টিমান প্রতিনিধি দলাহান আমি দিল্লি অভিমুখে রওনা দেনার গা আমি তরিগরি মিটিং ডাহিয়া সাহিত্য সভার আমি শিলচার নরসিংপুর শিলচার সিঙ্গাড়ি হিঙ্গালা কৃষ্ণনগর এর সাথে করে বিভিন্নভাবে আমি 3-4 হিয়ান মিটিং করিয়া আমি ঐক্যবদ্ধভাবে জানার গা প্রতিনিধিবর্গ ডেলিগেশন টিমান ঠিক করলাম দিল্লি কেন্দ্রীয় সরকারের যে অষ্টম তফসিলে মণিপুরী মেইতেইরা যদি নেনা হোক তাহলে বিষ্ণুপ্রিয়ারও নেনা হোক নাইলে আমি হ্যাঁ তীব্র প্রতিবাদ জানিয়ার বলিয়া আমি মেমোরেন্ডাম আকারে আমি দিল্লির বানা দিলাম ওয়ানোর নথিপত্র মি গৌহাটি আঞ্চলিক কমিটিতে সমঝা দেছু বর্তমান সভাপতি স্মৃতিকুমার ডক্টর স্মৃতিকুমার সিংহ গিরকরাং লগে আমার প্রতিম নারায়ণ যেগো নাকি আমার গৌহাটি আঞ্চলিক কমিটির বলিষ্ঠ কর্মী আগ এতারাং মিডিয়া পাঠাছু ও তার লিখিত আমার রেকর্ড নথিপত্র আছে আমি রওনা দিলাম দিল্লি অভিমুখে আমি রওনা দিলাম আমি ডেলিগেশন টিমান সাহিত্য সভার পক্ষত গোকুল সেনা সিংহ সভাপতি বিমল কৃষ্ণ সিংহ ট্রেজারার আসিল অভিত নিশুরঞ্জন সিংহ অধ্যাপক আজি দূর হইয়া পেয়া গেলাগা তানু আসিলা এর লগে মণিকান্ত সিংহ সিঙ্গারি গৌর কিশোর সিংহ সাধারণ সম্পাদক মণিকান্ত সিংহ দিয়োগী লগে মি অধমেগ জেনারেল সেক্রেটারি হিসাবে 3 গা আসিলেন বাঁকা এই 3 সহ বিমল কৃষ্ণ সিংহ নিশুরঞ্জন সিংহ গোকুল সেনা সিংহ গিরক এটা আমি রওনা দিলাম লগে চন্দ্রকান্ত সিংহ গুরু চন্দ্রকান্ত সিংহ যে নরসিংপুর যে দিল্লির মাঝে ঘরবাড়ি করিয়া আছে প্রখ্যাত নৃত্যবিদ যে ডান্সার গো ঔগো ওবাকা বলিষ্ঠ ভূমিকা নিলগা আমার নেতৃত্ব দেয়া নিলগা তাই গুরু চন্দ্রকান্ত সিংহ এসাথে করে আমি সৈগ ডেলিগেশন টিমা হান আমি দিল্লিত গেলাঙ্গা অষ্টম তপসিলে মেইতেই মণিপুরীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ নিলেগা বিষ্ণুপ্রিয়া মণিপুরী মেইতেই মণিপুরী দুহারও অষ্টম তপসিলে অন্তর্ভুক্তি করাই লাগতো আখ্যান করে নোয়ারতে বলে আমি দিল্লি অভিমুখে রওনা দিল্লি বইলাঙ্গা ওবাকা জনতা সরকারের আমল হান ওবাকা ভারতের প্রধানমন্ত্রী হাইতাই বিশ্বনাথ প্রতাপ সিং মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হাইতা মুফতি মোহাম্মদ শহীদ মুফতি মোহাম্মদ স্বরাষ্ট্রমন্ত্রী গো এসাদে ওবাকা জনতা সরকারের আমলে বিভিন্নভাবে বিজেপির ওয়াকা আসিলা 82 গো এমপি ওটার মাঝে 2-3 গো এমপির আমি লালকৃষ্ণ আদবানি রাখতো করিয়া 2-3 গো এমপির আমি স্মারকলিপি দিলাম পয়লা বিশ্বনাথ প্রতাপ সিংহের প্রাইম মিনিস্টারের লগে দেখা করলাম তার পিএস করে আমি দিলাম এর পিছনে স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মোহাম্মদ গিরো করে আমি গিয়ে ডেলিগেশন টিমান দেখা করে গুরু চন্দ্রকান্তর নেতৃত্বে আমি স্মারকলিপি দিলাম এর সাথে করে সোমনাথ চ্যাটার্জি সিপিএম পশ্চিমবঙ্গের এমপি গো তারেও দিলাঙ্গা এর সাথে করে বিভিন্নভাবে আর আগেও এমপি কত করে আমি দিলাম ও বাকা কাছার এমপি শিলচারর সন্তোষ মোহন দেব গিরো করে আমি গিয়া হোমিয়া নিজে তার এমপির কোয়ার্টারে গিয়া হোমিয়া গৌরকিশোর দা মণিকান্ত সিংহ গুরু চন্দ্রকান্ত গোকুল সেনা সিংহ মিয়দমেগ নিশুরঞ্জন হাবিয়ান গিয়া হোমিয়া আধা ঘন্টা বইয়া আমার আলোচনা করে গৌরকিশোর দার লগে হবার টার্মস আছে তা কংগ্রেসি গো ওপেন মাঝে বইয়া সন্তোষ মোহন দেব গিরকে ও বাকা তা ইস্পাত মন্ত্রী গো স্টিল মিনিস্টার ও বাকা এহানরে গুরুত্ব দিয়া মিয়ান আলোচনা করিয়া চাইতো বলিয়া তা নিজে গুরুত্ব সহকারে সন্তোষ মোহন দেব গিরকে ইয়ে করলো এর সাথে করে আমি ওবাকা বিভিন্নভাবে স্বরাষ্ট্রমন্ত্রী গিরকে আমার কথার গুরুত্ব দিয়া লগে লগে আমার মুখে WT মেসেজ দিয়া পাঠাইল আসামর মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার সিংহ গিরো করে প্রফুল্ল কুমার মহন্ত গিরো করে WT মেসেজ আমার মুখে দিয়া পাঠাইল পিএস করিল এব বাকা যেটা আহেছি তোর আসামর ভরাক উপত্যকার মানুষ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার ডেলিগেশন টিমান তানুর সৌসুমারা প্রাথমিক স্তরে ইমাত ঠাল্ল ফাঁকরানি আর ভাষা কৃষ্টিকলা সংস্কৃতি রক্ষার্থে রেডিও সেন্টারে দূরদর্শনে নেনা ইত্যাদি দাবি দাবালো যাতে চালাক করে হেনরে কার্যকরী কর বলে আসামর মুখ্যমন্ত্রী করে জানাছিল
এসাদে করে ওবাকা নিজে গুরুচন্দ্রকান্ত সিংহ গিরকে বিমল দায় ড্রাফট করিয়া ওবাকা পেপার স্টেটমেন্ট সাংবাদিক ডাকিয়া আমি দিল্লির মাঝে আমি সাংবাদিক বৈঠক করলাম টাইমস অফ ইন্ডিয়া নুকুলেছিল নিখাত কাশ্মী যেগো রিপোর্টার এন্ড এডিটার ওবাকা নিখাত কাশ্মী ওবাকে অর্গানাইজার পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া এটার মাঝে দিল্লিগর মাঝে ইংরেজি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার পক্ষে অমুক অমুক ডেলিগেশন টিম আইয়া 8 শিডিউলে ইনক্লুশন অফ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ ইন দি 8 শিডিউল অ্যালং উইথ মেইতেই মণিপুরী মুলিয়া হান দেনাই দিল্লিগর লরিল পেপারে ফ্লাশ হইল পরের দিন পেয়া ওবাকার মণিপুরের এমপি এন তম্বি সিংহ তার নিজে প্রতিবাদ করানিকা স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারে জ্ঞাপ হইলিয়া যে এহান নাই তৈবিলা মণিপুরী শব্দগুলো নাই তৈবিলিয়া গভর্নমেন্টে তার কথার কোনো গুরুত্ব নাতলো লগে লগে মণিপুরে তা খবর দিয়া বেড়াইয়া মণিপুরে জিয়া গলুকুলির যে কাছাড়র বিষ্ণুপ্রিয়া কত গাইয়া এর সাথে সাহিত্য সভার পক্ষ তো ইয়ে করলো হা বলি ওপর মাঝে মণিপুরও হইচই পুরা নিয়ে করলো এর সাথে করে দিল্লির হাওয়াও হান মণিপুরে আইয়া পড়িলা আমি বাগান দিল্লিত বই আসিব 10-12 দিন আমি আসিলাম ওখানের মাঝে লগে লগে পেপার ফ্লাস আহান ওই ওপর মাঝে প্রতিবাদ আহান জানাছিলাম মহাসভার পক্ষ তো গোপীমোহন মুখার্জি মনোরঞ্জন সিংহ অধ্যাপক জগৎমোহন সিংহ তানু লিখিত আকারে ওবাকা দিলা তাই সমাজের 2-3 ব্যক্তি গেছিগাতা ওয়ান কোনো বিরাট সংগঠন আর মহাসভাতে তানু পেয়ে দিয়া নার্তার আগা বলে প্রতিবাদ আহান দিলা নিজের স্বরাষ্ট্র বিভাগে ওয়ান গিয়া পেলাঙ্গা লগে লগে অবদে দিতে গো প্রফুল্ল মহন্ত সরকার যে বাগা আছিল আসামর গণপরিষদ সরকার এ পেয়েও প্রতিবাদ ওয়ান দিয়া বেড়াছে আমি দিল্লিত তো ঘুরি ফিরিয়া যা হমিলাঙ্গা গৌহাটিত হমিতে হা গুরুচন্দ্রকান্ত সিংহ নেতৃত্বে প্রফুল্ল মহন্ত গিরকে তার চেম্বারকে হমিলাঙ্গা দিল্লিত তো আয়া ডেলিগেশন টিমে আন হমেয়া ইমেন নুকুলিক বলতেই উপে হমিতেই চেয়ারানা তো উঠিয়া প্রফুল্ল মহন্ত গিরকে আমার সম্ভাষণ করিয়া আদর পায়ন করিয়া নিলগা নিয়া লগে লগে ভক্তি করিয়া তা বহিয়া আমার মাতলো চন্দ্রকান্ত দাদাগির করে গুরুজি নি খবরান পেল ডাব্লিউটি মেসেজ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র বিভাগের তো তোমার হ্যাঁ চালু করা নিকা বলে আমি চেষ্টা করেছিলাম 89 ইংরেজিতেও মি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়া পাঠাছিল কিন্তু কার্যকরী নেই একমাত্র মণিপুর সরকারের চাপে বলে প্রফুল্ল মহন্তগিরি মাতিয়া দুঃখর বিষয় হাত ও বাকা তোমার সমাজের আরেক কত মহাসভা নাঙর মানুষ ও তাই আরেক প্রতিবাদ আহ্বান করে দিল আমার দিয়া দে হইল এহেন পরিস্থিতিতে সাহিত্য সভা এসাদের লাংলার ভিতরে মোকাবিলা করিয়া সমাজের একটা আগ্রদে প্রতিবাদ জানিলা মহাসভা নাঙর মানুষে বার মণিপুর সরকার এই অবস্থার ভিতরে আমার তা ডুয়েল ফাইটিং আনার মূল সাহিত্য সভা মহাসভা বার মণিপুর সরকারের বিরুদ্ধে এসাদে করিয়া চালুর ক্ষেত্রে আমি চাপ সৃষ্টি করলাম এসাদে করিয়া আমি বিভিন্নভাবে শ্যাঙ্করে 92 ইংরেজিত ভূপেন্দ্র কুমার সিংহ আর এক ডেলিগেশন টিমার গৌর কিশোর দাগাসি সুকুমার সিংহ এডভোকেট নিজের সেক্রেটারি গোবিল সাহিত্য সভার আগো এটাই শ্যাঙ্করে আর এক মেমোরেন্ডাম ড্রাফট করিয়া দিল্লি অভিমুখে আর কত করে দিলা 92 ইংরেজি এই অবস্থায় তানুকে আবার শ্যাঙ্করে দাখিল করিয়াই লাগা সাহিত্য সভা ধীরে ধীরে ধাপে ধাপে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকাররা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা কৃষ্টি সংস্কৃতি রক্ষার কাবলিয়া আপ্রাণ চেষ্টা চালিয়া জোরদার কাম করিয়া জার্গা কিন্তু অনেক মতামত দেখা দেয় সমাজের ভিতরে বিভিন্নভাবে এ বাধা অতিক্রম করিয়া সাহিত্য সভা আগবাড়িয়া জার্গা এসাদ অবস্থার পরিপ্রেক্ষিতে ধীরে 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 এ 3-4 বছর উবাকা 93, 94, 95 এ সাহিত্য সভা চালুর ক্ষেত্রে ইমা ঠারে হান আর চেষ্টা চালিয়া টেক্সট বুক প্রোডাকশন কমিটি হমইয়া উতার কাবুলিয়া নামদক দাসী কালীপ্রসাদ দা ব্রজেন্দ্র দা এটা পুরোভাগে নেতৃত্ব দিয়া কিসাতে করলে পাঠ্যপুস্তক চালু হইতো এলো বিভিন্ন বৈঠক এটা করিয়া টেক্সট বুক প্রোডাকশন কমিটি ওকে মণিকান্ত সিংহের দায়িত্ব দিয়েছিলা এ নবদক দাসে নিজে থায়া এহানিও করিয়া ওরে চালুর কাবুলিয়া তানু এহানরে দাখিল করলাগা SCR সাহিত্য আমার পাঠ্যপুস্তক প্রকাশন পরিষদে গৌহাটি পাবলিকেশন বোর্ডে এহা নিয়োগ করা নিকে এর সাথে করিয়া ধীরে ধীরে গোকুল সেনাদার গাড়ি গোখানি শারীরিক দিক দিয়ে হিনপার এ অবস্থায় 1997 ইংরেজিতে শিলচর বিটি কলেজে গোপেন্দ্র কুমার সিংহর নেতৃত্বে আমি সাহিত্য সভার অধিবেশনে ডাকলাম শিলচর বিটি কলেজে লিঙ্ক রোডে যাইয়া মাঝে অধিবেশন ওহান ওই ওহানের মাঝে ভগতপুরের মণিকান্ত সিংহ গিরকে তারে ওহানের মাঝে আমি আমার মনীন্দ্র কুমার সিংহ যে বর্তমান যে বাকা রিটায়ার্ড হচ্ছে আগেকার আমার সাহিত্য সভার সভাপতি গিরকে কার্যকরী সভাপতি করতেছিলাম
মণিকান্ত সিংহ ভগতপুর তারা দায়িত্ব দিয়ে গোকুল সেনা দ্বারা গিরো করে অব্যাহতি দিক বলে গোপেন দাই মাতিয়া শারীরিক ভূপেন্দ্র কুমার সিংহ তার নিজে থাইয়া এটা কমিটি আনন্দ করলা মি নিজেও ওয়ান মাঝে আসিলু ওবাকাই কালীপ্রসাদ দ্বারে সাহিত্য সভার পক্ষত্ব শিলচর বিটি কলেজের অধিবেশনে আমি গীতিস্বামী শতবর্ষ স্মারক সম্মান আমি দিলাম তা কালীপ্রসাদ দ্বারা আমি স্মারক সম্মান পুরস্কার দিলাম তা 1997 ইংরেজিতে যেহেতু 1896 ইংরেজির গীতিস্বামীর জন্ম জয়ন্তী পালন করাতে শতবর্ষ বলিয়া আমি ডক্টর কালীপ্রসাদ সিংহরে সাহিত্য সভার পক্ষত ওবাকা আমি সম্মান স্মারক সম্মান জানাইলাম শিলচর বিটি কলেজে এই অবস্থায় সাহিত্য সভা বইয়ানাথ আছে তার ধাপে ধাপে তার পরবর্তী কর্মপন্থা লেপ করিয়া জারগা কিন্তু গোকুল সেনা দাগিরক ওবাকা সভাপতিত্ব স্বেচ্ছা নিয়ে আমি করে মণিকান্ত সিংহ ভগতপুর মনীন্দ্র কুমার সিংহ কার্যকরী সভাপতি বিমল দা তারও নিজের দায়িত্ব থইয়া করিয়া করলা কিন্তু মণিকান্ত সিংহ ভগতপুর তার নিজে ওহানের মাঝে দ্বিমত পোষণ করা নিয়ে আলাদা করে তা আবার করে ভগতপুরে চন্দ্রপুরের মানুষ কত করলো আর কত করলো আলাদা গরুণী কমিটি আমলিয়া ইরাজিরি বিশৃঙ্খলা সমাজে লাগাইল অথচ ওবাকা তা সভাপতির পদ পাবে তাই আর গান করানি গোলাতে একদিকে বলবেন তৈরি করে নেই কার্যকরী সভাপতি করে সভাপতির দায়িত্বে দেনার কাবুলিয়া প্রস্তাব টেম্পোরারি বিমলদারে আপাতত সভাহান কার্যকরী কমিটি আর পূর্ণাঙ্গ না নাই টেম্পোরারি বিমলদারে আমি ওবাকা থরছিলাম পিছাদে পূর্ণাঙ্গ হইলে শেষ থই বলিয়া যেহেতু ভগতপুরের মণিকান্ত সিংহ গিরকে আর এক কমিটি আনো করিয়া তা নোয়া সাহিত্য সভার কমিটি আনো করি বলিয়া তুরজুর আর কত করল লাগাইল এসারে অবস্থার ভিতরে দে সাহিত্য সভা লাংলার ভিতরে দে অনেক মোকাবিলা ফেস করিয়া জারগা কিন্তু নিয়মের মাঝে মাথানি থোক নেই মহাসভার কতিপয় মানুষ ভগতপুরের মণিকান্তরে প্ররোচনা করিয়া সাহিত্য সভার ভিতরে দ্বন্দ্ব লাগা দেনার কাবুলিয়া চেষ্টা হাত চালাছিলা ওয়ান ভ্রমণীয় করলো এসাথে করিয়া যাই হোক পূর্ণাঙ্গ কমিটি হকরানিকা বলিয়া কার্যকরী সভাপতি মনীন্দ্র কুমার সিংহ গিরো করে পড়ে সর্বসম্মতিক্রমে মিটিং ডাহিয়া আমি 99 ইংরেজিতে সাহিত্য সভার পরবর্তী সভাপতিকে লেপ করলাম বর্তমান যে সাধারণ সম্পাদক মণিকান্ত সিংহ গিরক তার দায়িত্ব দেনা হইল এটাতে করিয়া ধাপে ধাপে সাহিত্য সভা বইয়ানাথ আছে তার কামতা করিয়া জারগা এসাথে করিয়া এহান কোনাক পাঠ যেহান চালু হই ওয়ান 2001 ইংরেজিতে এহানরে আমি কার্যকরী আসাম সরকার সিদ্ধান্ত নিয়া এহানের কোনাক পাঠ বই এহান লেপ করে নিয়ে গেল ওবাকা সিং করে ওবাকার যে আসাম সরকার রিপুন বরা ওবাকা সিং করে আমার গণপরিষদ সরকার আহিয়া রিপুন বরা কাছে নিয়ে ইলা তানু এরপরে গণপরিষদ সরকার 12 আহিল আইয়া থানেশ্বর বড় গিরো করে শিক্ষামন্ত্রী আমার এটা ইয়া ডেলিগেশন মিটিং করইল ওহানার মাঝে সেং করে ভাষা চালুকা বলিয়া তরি করে সিদ্ধান্ত নিয়া আমার দা ধাপে ধাপে আগুইয়া জারগা এসাথে করিয়া ইমাঠারে ভাষা চালু আরম্ভ হইল ভাষা শিক্ষক নিয়োগ করানি বলিয়া বিভিন্ন পদক্ষেপের ভিতরে দে সাহিত্য সভা দাবি চালিয়া আমার যেটা ইয়েগুলা ও সময় কালীপ্রসাদের ডাঙর অবদান আন আছে তা জায়গায় জায়গায় ভাষা প্রশিক্ষণ কেন্দ্র বলিয়া সমগ্র বরাক উপত্যকা পিন পয়েন্ট হিসাবে চালুকা বলিয়া হাই স্কুল হায়ার সেকেন্ডারি জেপি আমার অধ্যুষিত এলাকা বিষ্ণুপুরিয়া মণিপুরি সেন্টার ইমাঠার চালু করানিকা বলিয়া ভাষা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র বলিয়া ট্রেনিং সেন্টার আগ জায়গায় জায়গায় খুলল সই মাহার কাবুলিয়া যাতে সাহিত্য ব্যাকরণ এটার যে ট্রেনিং আন সই মাহার কাবুলিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্র আগে খুলল যেমন হিঙ্গালা দুর্লভচরদা সিভিপি হায়ার সেকেন্ডারি স্কুল কালীপ্রসাদ নিজে মুরব্বী গোপীদাস গাহির লোকে ইলগা গিয়া বিনি যে প্রিন্সিপালর দায়িত্বে থাইয়া অফিস সেন্টার আগ কালীপ্রসাদারে বউইয়া কালীপ্রসাদ মাতলারও সেং করে মিওয়ান ইন্সপেক্টরের পারমিশন আনুইয়া অবয় চালুর ক্ষেত্রে প্রশিক্ষণ কেন্দ্র খুললু ঠিক ওসাদে তিনোগালে আগ খুললা ওসাদে ঝাপিরবনে আগ খুললা শিলচর কালিঞ্জরে এসাথে আমার যে নরসিংপুর জায়গায় জায়গায় আমি চেয়া চেয়া এসাথে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র কত খুলানি হইল ইরাগিরি অপর মেয়েদের ভাষা শিক্ষার শিক্ষক লাগতই বলিয়া এসাথে করে ডিপ্লোমা সার্টিফিকেটের ব্যবস্থা করলো তা কালীপ্রসাদ দাগিরকে বহু চিন্তা করিয়া এ পদক্ষেপ এটা নিলগা নিয়া ও তার ডিপ্লোমা সার্টিফিকেট দিয়া আসাম সরকারের নির্দেশে ও ভাষা শিক্ষার চালুর কা বলিয়া ইয়ে বলো এগো দেখি তার দুঃখর বিষয় এহান করতে আমার আর এক ডাঙর জিনিস হান যে 1996 ইংরেজিতে আমার ছাত্র যুব সংস্থা আলটিমেটাম দিয়া সরকারের এক জায়গা বিফল হইল যে বিষ্ণুপুরিয়া মণিপুরী ভাষা চালুর ক্ষেত্রে টাল বাহনা করে বলিয়া তারে ওবাকা লগে লগে কইতে গেলে এক প্রকার হুমকি দেনা ওপর মাঝে লগে লগে
অনিল কৃষ্ণ গাছের নেতৃত্বে ওবাকা লগে লগে রেল রুখো আন্দোলন আরম্ভ হইল 1986 ইংরেজি মার্চ 501 ঘন্টা রেল রুখো আন্দোলন আরম্ভ হইয়া 16 মার্চ 1996 ইংরেজিতে 16 মার্চ ওপর মাঝে কলকলিঘাট রেল স্টেশনে রেল লাইন বন্ধ করা নিকা বলে ইয়ে করতে ইমা সুদেশ না ফিরালান বুক দিয়া ওপর মাঝে গুলিবিদ্ধ হইয়া জাতথানোর কাবুলিয়া ঠারহান চালুর ক্ষেত্রে ওপর মাঝে শহীদ বরণ করলো লগে আর ভারতের ওপর মাঝে আমার যুবক যুবতী যেটা জখম হইলা ওটা অনেক করে মেডিকেল হসপিটাল শিলচর মেডিকেল হসপিটাল গৌহাটি এর সাথে করে ট্রিটমেন্টর কাবুলিয়া নেনা ওইল হৌগদে বুরুঙ্গা টিকর বুরুঙ্গা বরাক পার হৌগদে বৈরাক খানোর গজে আন্দোলনকারীরা গ্রেফতার কারাবন করলা বিভিন্নভাবে ট্রেন বাতিল করেন বরাক ভ্যালি এক্সপ্রেস ট্রেন বদরপুর ঘাটে ও তারে গ্রেফতার করলা যেই ইমা সুদেশ না শহীদ বরণ করলো লগে লগে হিতেশ্বর শইকিয়া সরকার চিন্তা করিয়া দেখলো ওবিসি কমিশনে যেহানরে ঠকিত ছিল 1975 কিন্তু কে কুমারধন সিংহ গিরকে শিলচর পালইর বন্দর গিরক আগই মণিপুরি টার্গলো হাইকোর্টে কেস দেহিতা যেই সুদেশ না ইমা শহীদ বরণ করলো লগে লগে হিতেশ্বর শইকিয়া গিরকে চিন্তা করলো রকত যে বাগা পুরানীয় কইল অবনয় যে ছাত্র যুব সংস্থার এই যে বলিষ্ঠ পদক্ষেপ এহানা হিতেশ্বর শইকিয়া চিন্তা করলো যে ও বাগার মুখ্যমন্ত্রী যে লগে লগে পরের দিন ক্যাবিনেট ডিসিশন নিয়া 18 মার্চ বিষ্ণুপ্রিয়া মণিপুরীর 13 নম্বর সিরিয়ালে ওবিসি যে হ্যাঁ আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনে লিস্টিভুক্ত করলো এহান জাতর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা তাইতই ইমা সুদেশনার গুলিবিদ্ধ ইয়া শহীদ বরণ করানির দুদিন পরে 18 মার্চে ক্যাবিনেট ডিসিশনে হিতেশ্বর শইকিয়া মন্ত্রিমণ্ডলী বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা এহানরে স্বীকৃতি স্বরূপ দেনার কা পইলায় জাতি হিসাবে স্বীকৃতি দেনার কা আধার কার্ড ব্যাকওয়ার্ড ক্লাসে লিস্টিভুক্ত করলো এর স্বর্ণাক্ষরে লেখা দেয় তো একমাত্র সুদেশ না ইমার শহীদ বরণের কারণে আজি উদিন জাতি স্বীকৃতি ফমইয়া উঠিলতা এর গিরিগিথানি আমি রেকর্ডে পেলাম কে কুমারধন সিংহ গিরক বইয়া না থাই এগোদের সাহিত্য সভা ইমা সুদেশ নারে গুলিবিদ্ধ করিয়া যাবাকা মোরলি ওখানের মাঝে লগে লগে তেইরে পোস্টমর্টম করানি কাবুলিয়া করিমগঞ্জ ডিসি অফিসে মেডিকেল পোস্টমর্টমর কাবুলিয়া ডেড বডি গাল্লা বিকালে সন্ধ্যার পরে ও বাকা সাহিত্য সভা বইয়ানাথ আছে বিভিন্নভাবে চেষ্টা করিয়া গোবেন্দ্র কুমার সিংহ গোকুল সেনা সিংহ গিরক মনিরাজ দা করিমগঞ্জ দেয়া ও বাগার করিমগঞ্জ জেলা উপায়ুক্তর গিরকর লগে যোগাযোগ করে 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 দাবদে কি হান হইলে কেতে হতবম্ব আস্থা সমাজ ওপর মাঝে মিছিল করিয়া পরের দিন ব্যান্ত কাছার শিলচার হাইলাকান্দি জাতির বোনের সাথে করে হিঙ্গালা প্রতাপপুর এর লাভি বন্ধ করা নিত্য যেতা নাকি আন্দোলনকারী গ্রেফতার হইলা ওখানে মাঝে পরের দিন আমি মৌন মিছিল করলাম রাতিকার 2টার পরে ডেড বডি পোস্টমর্টমর কাবুলিয়া গোপেন্দ্র কুমার সিংহ মনিরাজ দা ভূপেন্দ্র কুমার সিংহ গোকুল সেনা দা ডিসিগর লগে দেখা করিয়া রাতে 2টার পরে মেডিকেল ট্রিটমেন্ট ওর পোস্টমর্টম নুকুলিল ওখানের মাঝে ডেড বডি গলো আয়া ফুবিলাম শিলচর এত্তপুরি করিমগঞ্জ এত্তপুরি বহু মানুষ দেখা করলেগা গিয়া এর সাথে করে সিভিল হাসপাতাল করবুগে ইমা সুদেশ না ডেড বডি গো যে বাগা গিয়া হইয়া পরের দিন 17 মার্চে দাহ পুরানিকা বুলা নিলেগা হাজার হাজার মানুষ ওপর মাঝে বলেছিল বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বলেছিল যে পরিমাণে নিশীত রঞ্জন দাসের মতো মানুষ আগো ওটা গিয়া বলেছিলাগা বিভিন্নভাবে এটা বলইয়া ওপর মাঝে ইমা সুদেশ নার মরদেহ গেল মিছিল করে করে গিয়ে গেল সাহিত্য সভা বইয়ানাথ আছে এর সাথে করে করে সাহিত্য সভায় বহু পদক্ষেপের ভিতরে দিয়ে আগবাড়িয়া গেলগা যার কারণে আজ হিতেশ্বর শইকিয়া মন্ত্রিমণ্ডলী দিতে বাধ্য হইলা ওবিসি কমিশন রায়বানরে এর পিছনে সাহিত্য সভা বইয়ানাথ আছে কনাক পাঠ চালু হইল ভাষা শিক্ষার ক্ষেত্রে 3য় শ্রেণী পর্যন্ত চালুর কাবুলিয়া অর্ডার দেনা হইল স্কুলে স্কুলে বাগা দেনার কা ভাষা শিক্ষক নিয়োগ করলা কালীপ্রসাদার যেটা নাকি ডিপ্লোমা সার্টিফিকেট উতালো তানু সেং করে ভাষা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইয়ে করিয়া পইলা 50 গো দিলা পিছেদার কত বাড়িতে মধ্যে 12 সাহিত্য সভা তীব্র প্রতিবাদ করিয়া অপর মাঝে মনীন্দ্র কুমার সিংহ সভাপতি অপর মাঝে লগে লগে নাওসাদে নাইতই আমার পুরা লিস্ট ইহান যতগো পিকেটার্সের ভিতরে যেটা ডিপ্লোমা পাসি এটা 149 গো 3 জেলার মাঝে হাইলাকান্দি করিমগঞ্জ এবং শিলচর কাছার আমি সেং করে সাহিত্য সভার পক্ষ তো আসাম সরকার দাবি করিয়া ও 149 গো শিক্ষক করে রেগুলার করা নিকা বলিয়া দাবি চালানি হইল গিরিগিথানি
এটার ভিতরে দে কে কুমারধন সিংহ গিরক 2000 সালের পিছে দে সেং করে ওবিসি কমিশনের হাইকোর্টর রায়হান যেহান ওখানরে আমার পক্ষে যেহান আহিল ওখানরে কালীপ্রসাদ বেগেরকে নথিপত্র লো আর কেউ লোকে বিভিন্ন সংগঠনের মানুষ নথিপত্র জমা দিলা ওখানের মাঝে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর রায় হানরে চ্যালেঞ্জ জানিয়া কে কুমারধন সিংহ গিরকে হাইকোর্টর রায় হানরে চ্যালেঞ্জ জানিয়া সেং করে সুপ্রিম কোর্টে জানার রত্না করল মণিপুর সরকার বাকা ইবাহল সিং কংগ্রেস মিনিস্ট্রি মুখ্যমন্ত্রী মণিপুর ইবাহল সিং তা নিজে পানাইয়া হাইকোর্টর রায় ওয়ানোর আসাম সরকারের চ্যালেঞ্জ জানিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরীরে মণিপুরী শব্দকে লাগানো আর্তায় শুধু বিষ্ণুপ্রিয়া বলিয়া দে নাইলে আমার আপত্তি হইল সুপ্রিম কোর্টে এপিল করল সুপ্রিম কোর্টে এপিল করল হাইকোর্টর রায় ওয়ানোর চ্যালেঞ্জ জানিয়া কুমারধন সিংহর ফেভারে বাদীপক্ষ করল তাই আসাম সরকার ইউনিয়ন গভর্নমেন্ট দিল্লি কেন্দ্রীয় সরকার সমাজের বিভিন্ন সংগঠন এটারে বাদীপক্ষ বিবাদী পক্ষ হিসাবে মণিপুর গভর্নমেন্ট তা নিজে এপিলেন্ট হিসাবে এটা সুপ্রিম কোর্টে এহান গিয়া দাখিল করিয়া কেসা নিয়োগ করলো এই কেসে আনোর বিভিন্নভাবে চেষ্টার ভিতরে সাহিত্য সভা ওপর মাঝে দৃঢ় পদক্ষেপ নিলেগা যে আমার সাহিত্য সভার সভাপতি মনীন্দ্র কুমার সিংহ গিরক লোকে মণিকান্ত সিংহ গিরক সমাজ সংস্থা শান্তিদাগা শ্রীরান্ত চিন করে বিভিন্নভাবে আর্থিক দৈন্যদশার ভিতরে দেও যেগই যেতে পারি ওটা পাংলাক করিয়া সাহিত্য সভা গিয়া দিল্লির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হইয়া অ্যাপিলেন্ট রেসপন্ডেন্ট হিসাবে তা উকিল ধরিয়া এগুলা সমাজের অন্য বিভিন্ন সংগঠন সমাজ সংস্থা মহাসভাত্ব করিয়া আর আগেও পিছিয়ে দে বিভিন্ন সংগঠন যুক্ত হইলা কিন্তু সাহিত্য সভা মুখ পাতে এসা করিয়া এই যে মণিপুর সরকারের বিরুদ্ধে আমি নথিপত্র জোগাড় করিয়া কালীপ্রসাদের যে তার ডকুমেন্ট উত্তাত্ত করে চিন করে আর বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন সংস্থাত্ব এটা দাবি করিয়া সমঝাইয়া আর্গুমেন্টর পিছনে রায়হানগুলির হিয়ারিংর পরে যে না মণিপুর সরকারের এহান আবেদন এহান খারিজ করে দিলাম এহানের কোনো ভিত্তি নেই বলে ডিসপোজড অফ বলিয়া 2006 ইংরেজির 8 মার্চ সুপ্রিম কোর্টে করে রেখে দিলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী টার্গো লাগা পাত্রা তার যা তাহার অস্তিত্ব তার যে ডকুমেন্ট প্রমাণ করলা মণিপুর সরকার হারিল 2006 সালে রোমাপাল যেগুলো ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে জাস্টিস এর সাথে করিয়া রায় হানুকুলি যা স্বর্ণাক্ষরেই করা ধাই তুই এই যে 2006 সালের 8 মার্চ ও জাতীয় স্মরণীয় দিন হিসাবে লেখা ধাই তুই যে মণিপুরী শব্দ আমি লাগে আইডেন্টিটি জাতির সত্তা আর আগু জোরদারভাবে মজবুত ইয়া খুঁটি গলি গই এ সাহিত্য সভায় বইয়ানাথ আসি এর সাথে করে জাতি স্বীকৃতির পরে সুপ্রিম কোর্ট রাইহান ফেভারে আহিল এর সাথে করে বইয়ানাথ আসি এর বিষয়ে বিভিন্নভাবে সুপ্রিম কোর্টের রায়হানোর পানার পরে সাহিত্য সভা তার প্রচেষ্টা চালিয়ে যাবে ও সময় আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে পাথারকান্দির বিধায়ক কার্তিক সেনা সিংহ গিরক ও বাকা নিজে বিজেপিত্বপুরী টিকেট পেয়া ও বাকা নিজে বিধায়ক গৌল 2006 ইংরেজির অপিত্তপুরীতে 2011 পেয়ে এ 5 বছরের ভিতরে আরগো বিভিন্নভাবে তা বিধায়ক গইয়া থাইতে দাবি দাবা চালিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল গো সরকারও ডাক্ত পরিতা দাবি করিয়া কংগ্রেস সরকারও ডাক্ত নিগেল তরুণ গগৈ সরকার ও তরুণ গগৈ সরকারে সেং করে কার্তিক সেনা বিধায়কর এ প্রস্তাবে হারে ক্যাবিনেট ডিসিশন ডেভেলপমেন্ট কাউন্সিল গ্রান্ট করলো লোকে আর বিভিন্ন নাথ সম্প্রদায় অন্যান্য সম্প্রদায় মাইমাল এটারও অবশ্যই দৃষ্টিভুক্ত যেটা এটারও ডেভেলপমেন্ট কাউন্সিল দিয়া আমি এর সাথে করিয়া পেলাম কিন্তু সাহিত্য সভার মুখপাতে যেটাই কার্য করিয়া গেলাগা ভাষা শিক্ষকদের নিয়োগ করলো কিন্তু কোনো বেতন না পেতে রেগুলার ওনারারই টিচার বলে আবারও চালাকি করিয়া আসাম সরকারে এতারে দিয়া সেং করে ওখানে পদক্ষেপ নেনারকা বলিয়া মনীন্দ্র কুমার সিংহ যে আমার সাহিত্য সভার সভাপতি উঠিয়া পড়িয়া হাইকোর্টে সেং করে উকিল ধরিয়া কেস দিল মণিকান্ত সিংহ লোকে বিভিন্ন আমার আরেক পদাধিকারী এটাই কেস দিয়া বিনা বেতনে চাকরি করে নিয়ে ঠকানি হার নাই এটা যদি বেতনভোগী নাই তারা পেমেন্ট নাপি তারা ন্যায্য দাবি বলিয়া সেং করে হাইকোর্টে কেস দিয়া ওখানে বছর কানে গড়িতে সেং করে না নাই এহানরে রেগুলার করে আইন লাগতে বলিয়া সাহিত্য সভা উঠিয়া পড়িয়া লাগেছিলাম ওপর মাঝে মহাসভাত্বপুরী তানু আর এক লিস্টিয়া হান দিয়া ওটা ঠকাতা ওটা না গই এটাই আমার তা হাইতা এটারে ভাষা শিক্ষক দে বলিয়া উল্টা আর এক বিবৃতি হাত দিয়া যে করিয়া ঔষধের লাংলার ভিতরে দে উতাও অতিক্রম করিয়া বাদাউতা সেং করে অ্যাকচুয়াল যেটা আমার ডিপ্লোমা সার্টিফিকেট পেলা ওটারে রেগুলার কর অ্যাপয়েন্টমেন্টে দিলে বলে ও বাকা কুমকুম সিংহ SCRTর ডিরেক্টর আসিলি তেই নিজে ও বাকা সেং করে এটারে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ টিচার বলিয়া পুরাপুরি এটারে
তা ডিপার্টমেন্টালি যতহান পারিরি কিতানকে সাহায্য করলো করিয়া এ রেগুলার ইংলিশ বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ টিচার বলিয়া অ্যাপয়েন্টমেন্ট দিয়া ফাইন্যান্স ডিপার্টমেন্টে তো ওটা হাইকোর্টও রায় পেলাম পেছে সাহিত্য সভায় ওটারে রেগুলার করানি হই বেতন ভুগিয়া ওটা সৌভাগ্য না করলাম কিন্তু দুঃখর বিষয় রেগুলারতে হইলা কিন্তু গভর্নমেন্টে চালাকি করিয়া ডিপার্টমেন্ট যেটা শিক্ষা বিভাগের ডিআই ইন্সপেক্টর ব্লক অফিসার এতারান্ত করিয়া সেং করে SCRT লের ইহা চালু ওইয়াও নাই সৌসুমারে পয়লা কয়েক মাহা বাগা দিলা এর পিছনে শিক্ষক এতারে কিতা করলো অ্যাপয়েন্টমেন্ট শিক্ষক এতারে সেং করে জেনারেল টিচারে বদলি করিয়া যেপে যেপে রিটায়ার্ড ভ্যাকেন্সি ওতাদের নিয়া থক থক আমার যেটা নাকি সৌসুমারা বাগাই তারা অধ্যুষিত অঞ্চল ওটা তো বদলি করিয়া বিভিন্নভাবে দূরইয়া বেলা দিলা এসাদের লাংলা করিয়া আর কেউ গভর্নমেন্টে টাল বাহানা করে আমার সাহিত্য সভার পক্ষ তো ওবাকা আপ্রাণ চেষ্টা চালিয়াও কার্যকরিতা পুরাপুরি ফোন মারাসিগা ওহান আমার সাহিত্য সভার দুর্বলতার দিকাহান আমি যেটা আমার ল্যাঙ্গুয়েজ টিচার আসিলা ওটা কিন্তু পুরাপুরি এবাকা নিজস্ব এলাকার মাঝে সৌসুমারের না বাগাইতারা এর আমার খানি সাংগঠনিক দুর্বলতা আছে এটা আমি যে চাকরির সাথে ভেদ করিয়া মুঙ্গেদে আগ বাড়ানি এহান আমার তা আর কেউ ঘটনা করানি লাগতোই নাইলে সৌসুমারা এটা এবাকা পাকরেন মারিয়া থাইলা এহান আমার ড্রব্যাকস আহান এহানরে আমি শুধরানি লাগতোই এহান সাহিত্য সভার পক্ষ তো আমি নিজে প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে এহান আবদার করুড়ি এহান আমার তো এবাকা আমার দায়িত্ব কর্মর ভিতরে যে অ্যাকাউন্টেবিলিটি আমার দায়ীবদ্ধতা আছে আমার তা করানি থক আমি কর্ম কার্যকর্তার ভিতরে নাইলেতে সমাধান আর কেউ পিছপাইতই কারণ আমার ভিতরে বহু সমস্যা আছে শুধু আখ্যান না গই আমি এবার সেন্ট্রাল অফিসের দাবি করি আর কয়েক বছর ধরিয়া আজ কেন্দ্রীয় সরকার আসাম সরকারে আমার বেশি হারে সেং করে এহান খুদ্া স্টেট অফিসে দিলে নাই তৈ আমার সৌসুমারা যেটা আমার বেকার যুবক যুবতী সেন্ট্রাল ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করিয়া চাকরি একমাত্র অফিসির সেন্ট্রাল অফিসির সার্টিফিকেট না পানিয়ে চাকরি তো বঞ্চিত সেই মেধাভিত্তিক তালিকায় এটা বেকার না পিয়া বিভিন্ন ডিপার্টমেন্টে পোস্টাল ডিপার্টমেন্ট ইনল্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট ডিফেন্স ডিপার্টমেন্ট এর সাথে বিভিন্ন ডিপার্টমেন্টে এবার সৌসুমারা চাকরি না ওবিসি আলো সমাজের বিভিন্ন সংগঠন অমাটিক দাবি চালিয়া এমপি মিনিস্টার ধরিয়া কোর্ট কেস করিয়া এহানরে যাতে এবেকা পিয়া সরকারে এহানরে ইমপ্লিমেন্ট করানির পতুগো সেংনা করেছে আমার সংগঠনের নেতৃবৃন্দই এহানরে আরেকও জোরদার প্রচেষ্টা করানি থক আমার ভিতরে বহু সমস্যায় জর্জরিত সমাজে আমি অনেকের খুদাগ চলেছে এগোই আমার আরেকও দুর্ভাগ্যের বিষয় পিঠিয়াদের ঠেলিতে আছে আগবারানি না দিয়া এটা যাতে জাবরাত আসে করিয়া আমি মিচাং মান্নাইয়া এক হইয়া চলিয়া সমাজের স্বার্থবানরে গুড়ি ফাত করিয়া এহানের মৌতুব করে ধরিয়া কামর হত না করানি থক বলে আমি এখন নিং করুড়ি সামাজিক সংগঠন হিসাবে যে কোনো সংগঠন আমি মুখপত্র আহান আমি দেখিয়া দেয় সাহিত্য সভার সাথে কোনো মুখপত্র আমি আহান হারপাসি যে 3 মাহিয়া পত্রিকা বলি আহান জাহান বলে জাহান হয়তো 1997-98 সালে উদয় করেছিল 98-99 যে বোধহয় করেছিল এর পরবর্তীকালে হয়তো বাঁকা বোধ হবে না নেই ও বাঁকা প্রথম 3 মাহিয়া পত্রিকা কয়েকখান ইস্যু এন্ড চলিল আমার সমাজে আগে পত্রিকা আছে ফাগু পত্রিকা আছে এই ফাগু পত্রিকা আনার লগে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার কোনো সম্পর্ক পিছে দেব আপনার প্রাথমিকভাবে নাই যে পিছে আসিল সম্পর্ক আমি সাহিত্য সভা গঠনের পরে 84-85 ইংরেজিতে কয়েক বছর গোপেন্দা করিমগঞ্জ বিভাগা শাসন বিভাগে আছি সিভিল এসডিও হিসাবে আমি দীর্ঘ কয়েক বছর জেহানার মাঝে আমি যুগ্ম সম্পাদক গীতা মুখার্জি করিমগঞ্জ গোপেন্দা থাইতে আমার বর্তমান প্রয়াত গোপেন্দা তার হতনায় দীর্ঘ 4-5 বছর আমি ফাগু পত্রিকা রিভাইভ পুনরায় চালু করলাম সাহিত্য সভার পক্ষত্ব ঔনাং ওয়ান চেঞ্জ করে কারণ যে ফাগু পত্রিকা 1961 ইংরেজিতে আমার বনর গাঁর মালটেবে হিঙ্গালা বিষ্ণুপুর ও গাঙে গোকুল কীর্তনী যে বাকা এলাদেনাথ গেলগা ওপর মাঝে মদন বাবু সিংহ ওবাকা উপতি ওবাকা আমি ক্লাস 6 ছাত্র গোকুল কীর্তনের আমি সাক্ষাতে দেখেছো হাই স্কুলে পাকুরুড়ি সময়হান গতিকে মদন বাবু সিংহ গিরক আছে গতিকে ফাগু পত্রিকা ব্যাপারে বানান পদ্ধতি যেবাকা গোকুল কীর্তনী গিরক হিঙ্গালাত গেলগা ওপর মাঝে বইয়া বৈঠকে ওপর মাঝে সভাপতি গইয়া এ বানান সমস্যা লো এই যে মাদই গাঙর এ ঠারে হানলো যে গোকুল কীর্তনী গিরক
এলা দিয়া পদাবলীর কীর্তন দিয়া সমাজনের জাগরণ করিয়া জাগৃত করলো সমাজের কবাগ হিসাবে গতিকে যেহানে আমাদের গোকুল কীর্তনে পরিষ্কার গাঙে গাঙে বলিয়া জাগরণ করলো বি আমাদের দা রাজাই গাং মাদই গাং ইমাক গর্জিপুত হাবিয়া বলে বিষ্ণুপ্রিয়া সন্তান এহান মূল্যবান ইয়ারিয়ান গতিকে আমার বিষ্ণুপ্রিয়া মনির ভাষা ডাইলেক্ট দুহান আহান রাজার গান আহান মাদই গান এর দিওহান আমার ডাইলেক্ট এটা এক বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমাগর ভাষা হান হিসাবে ডাইলেক্ট তোমাল হইতে পারে কিন্তু উতাও জুহানাতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারান্টো টোতরাতে ইমাগ গর্জিপুত কোথায় কোথায় আমি মাতিয়ার বেয়াবার থতাত আছে মালক আগর পেট আগর তকপাগ ওই কাম্পাগ গতিকে ওটা ভেদাভেদ দূরেই করে নিকা গোকুল কীর্তনী গিরোকে এটা সমাজে গাঙ্গে গাঙ্গে এলা দিয়া বললোগা ও বাগা 61 ইংরেজি জুলাই মাসে এটা যে আমার বানান সমস্যা দন্তস ছ পরিষ্কার গোকুল কীর্তনী বাগা ভাগু পত্রিকা ওবা ছপন্থী এহানকে আমার মাগধী প্রাকৃত এহাল্লো তা এলানা সাবলেন করেছি ছ ব্যবহার লো তা মনে করছিল গতিকে ছ আর ছ জাহানোর আমি বিতর্ক হান জাহান মাতিয়া এহান 1961 ইংরেজি 61 ওবাকাই পড়েছে গতি এহান করেছিল তা তো কইয়া এর সাথে পরিস্থিতিতে এলাকা আমার 4-5 বছর এর ভাগ্য পত্রিকা চলে পিছে পিছে গোবিন্দ ট্রান্সফার হইয়া গেল গা মানে আমার ভিতরেও খানি আর অন্য নমুনার যেমন ধর মি বারাদে খানি অন্য কামে শেষলু এ কারণে খানি ভাগ্য পত্রিকা শেষ পর্যন্ত আর্থিকর পরিস্থিতিও খানি কারণ সমাজের গিরিগি ধানি রাং আমি হানোরে আমি চান্দা করে করে ইয়ে করে নি ওনার নিজের যে পকেটে তো যত হান পারে চালাইয়ার আন্তের সাথে করিয়া আমি চালাইয়া গেলাঙ্গা পরে বিভিন্নভাবে নানান পরিস্থিতিতে আপাতত স্থগিত নেন পরে আর 5-6 বছর চলানি পরে 87, 88, 89 ইংরেজি পিয়া ভাগ্য পত্রিকা চলি এর পিছিয়ে হাতে হাতে ওখানোরে আমি আর রেগুলার করে নাল্লাং পিছিয়ে এন দুঃখ আন আমার সাক্ষাৎকার বাকা দিগল গেলগা তবু আমি অজারাং দর্শন সময়ছে এবার দুহান প্রশ্ন আমি দুহান প্রশ্ন আমি ধরা মনে আহান প্রাসঙ্গিক প্রশ্ন হন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার উৎপত্তির জাহান ইতিহাস জাহান ওহান প্রাসঙ্গিকতা তৈরি প্রশ্ন হান আছে আর এক প্রশ্ন হয়তো খানি অপ্রাসঙ্গিক হইলেও ওহান হয়তো মানে দর্শকে হাত পাকা আর কি মানে কিউরিওসিটি সেই আর কি উৎসুকতা থাকতে পারে ওহান লোক আমি প্রাসঙ্গিক প্রশ্ন ওহান আগে করি যে এরে যে দন্তীয় ছ এই ছ বার স্বর জাহান আমার ছ বার দন্তীয় স্বর জাহান বিতর্ক জাহান আছে এই বিতর্ক হানোর উৎপত্তি হান কি সাথে হানোর মানে রুট কজ হান কুম্পিত হান নাই 1975 ইংরেজিতে মাসুঘাটে যাবে সাহিত্য পরিষদের মিটিং আন হইল ওখানে এহান লিখিত আকারে প্রস্তাব নিয়েছিল কথা না এহান কি আহি আনার কারণ হান ঠিক মি মাতান মারি হ্যাঁ ওবাকে আমি মানে 1975 ইংরেজি ভান মি হেডমাস্টার নেহেরু বিদ্যাপীঠ আমি মেডলি বাগানে গেছিলু শুনলু ওখানে মাঝে তানের ভিতরে খানি আমার এর মহাসভার ভিতরে নন্দকিশোর যেহেতু সভাপতি কইল মোর ইমে ধারণা যে রাজনগর মহাসভা 75 ইংরেজি নয় ওই এর পিছনে হয়তো ঈর্ষান্বিতভাবেই হোক তার নেতৃত্ব দেয় সমাধানরে আরাগান করতে পারে বলিয়া ডাউট হয়তো ও ভাবেও যাও বা কিতালো ওবাকার কিন্তু পরিস্থিতি আন যেহান আমি দেখলু ওবাকা MA BT পাস করে আমি হাই স্কুল আগে স্টার্ট করেছি সময়য়ান গতিকে ওবাকা আমার সমাজে আরাগান চলেই দেয় ওবাকারই আর এবাকা না মানে কংগ্রেস ভার্সাস বামপন্থী রাজনীতিগতভাবে দিতে গেলে ওবাকা বামপন্থী গ্রুপ যেটা কমিউনিস্ট পার্টি যেটা CPM মার্ক্সবাদী এটাই নেতৃত্ব দিলা তাই মহাসভা চালিত করল গতিকে নন্দকিশোর মামা কংগ্রেসী মানুষ গতিকে তা বোধহয় নেতৃত্ব দিলে কংগ্রেসী কালচারে নিয়াবেল তৈরি পাউরি বুলির ভিতরে নাগই সন্দেহ হলো বোধহয় এহানোরে তানু রুটগই যাবে ধরিয়া 12 তার নেতৃত্বে গেলে এতে আমার হাবি স্বার্থ আশা ভরসা লমইয়া তার পদতলে থাইতাঙাই পারি তার ইয়ত ভূমিতাঙাই পারি বুলিল হয়তো ছোট্ট একটা চিন্তাধারা জাগতে পারে যেখানে সমাজে বিরাট ক্ষতি আন দাঁড়িল ওখানে আমি আশা করি আর না বলি কথা আনতে কিন্তু মি কথা আনতে যে এই না তো নন্দকিশোর বাবু নিজে নন্দকিশোর সিংহ নিজে অথবা জগৎমোহন সিংহ নিজে তার কোনো ব্যাকরণবিদ বা ভাষাবিদতে তাহলে না হই হাতে এর ব্যাকরণগত বিষয় আহান এহান হাদিগত কোরআন তো হইলাতা অজায় হয়তো হাত পেতে পারেনি ইঙ্গিত আমি তুলানি মনে হবে আমি কালীপ্রসাদ ডক্টর কালীপ্রসাদ সিংহের ইয়োহান আনানি মনে হইতে যে যেহেতু তার ভিতরে বিভাগ হইতে পারে বা যে কোনো তার প্ররোচনা বা ভিতরের যে কোনো ভাবান থাকতে পারে
সেই করা নিদিও থাকতে পারে কিন্তু এহানাত উৎস এবং ব্যাকরণের বিষয়ে আনলো বা বানানোর বিষয়ে আনলো কি আলিতা এখন অন্য কোনো বিষয়ে আনলো অপারলেস বিভেদ এখন যে কোনো বিষয়ে আনলো অপারলেস একই বানানোর বানান বা এর ছ বা ছ এহানলো কি আলিতা ব্যাকরণের বিষয়ে আনলো কি বিভেদ আলিতা অন্য যে কোনো বিভেদ যে কোনো বিষয়ে আনলো অপারলেস এহান কি আলিতা মানে প্রাসঙ্গিক 1961 ইংরেজি যতক্ষণ মেয়ে হাত আসু ও সময় বোধহয় ডক্টর কালীপ্রসাদ সিংহর ওয়ান রিসার্চ পেপার আমাদের নাও নুকুলেছে না 68 ইংরেজি বলি আর 61 তো বলি যে আমি উল্লেখ করলাম যে প্রিয় কাব্য পত্রিকা তাতে এহানো উৎসব তার মানে এহান ডক্টর কালীপ্রসাদর যেহান রিসার্চ আছে ওহানোর যে ভিত্তি করে নিশ্চয়ই না গই এহান তার তো এটা তো পুরানা যে এহান অকরাছেন কি সাদুই ওহান দিয়ে হাপানি মনে হইতা মানে তোর সঙ্গে হাপাটা না ওহান ওবাকার ও সময়কার যেটা পুরোদা ব্যক্তি এটা লো কবিতাই করলা প্রবন্ধই করলা মি যতহান পুরানালের 5 জন আর জনি বলিয়া জান শিলংয়ের তনগুলি যে পত্রিকা মোরাঙ্গু কতহান কপি আছে ওহানার মাঝে দজরাত সিংহ সাহিত্য শাস্ত্রে গিরকুকু বাক্যা চিন্তাবিতাগ সমাজের অনেক ব্যাকরণই করলো কবিতা ছন্দ লই করলো তত্ত্বগত ব্যাকরণে তার উৎপত্তি কি সাদাহি মাগধী প্রাকৃত না সৌরসেনী এটার ব্যাপারে খানি তা উল্লেখ আনতেছে যদিও পূর্ণাঙ্গভাবে না গই 5 জন আর জনের সংখ্যা দুয়ান্তি নানি পেইলু ওখানে দজরাত সিংহ শাস্ত্রীর আগতে কুঠা কুঠা করিয়া ব্যাকরণে তার ভাষা এদের মেইতেই এগোতে বিষ্ণুপ্রিয়া এগোতে বাংলা ভাষা এতালো ক্রিয়ার ধাতুগো কি গো আমার মেইতেইয়ে কি গই তৈ বিষ্ণুপ্রিয়ায় কি গই তৈ এর সাথে দজরাত কাটা গেল দজরাত সাহিত্য শাস্ত্রী তা প্রবন্ধ কতহানাত শিলং এসো সেজনে 5 জন আর জনের সংখ্যা এহানটা উল্লেখ করেছি এর সাথে হাদি হাদিত এর সাথে এর যে আর্টিকুল এটা দিয়া দিয়া প্রবন্ধ আকারে এর যে পত্রিকার ম্যাগাজিন এটার মাঝে দিয়েছিলাম ওটার তো অনেক কিছু কবিতা সংগ্রহ করে এই করলাম হানতে এহান ঠিক কথা হান মাতরে হান হাইয়ান যে এবাকা কালীপ্রসাদ দার 6-7 বছর আগে যদি 61 ইংরেজি ফাগু পত্রিকাতে এখানে দেন কারণ ফাগু এহান পুরানা পত্রিকা এখানে অনেক তথ্য আমার দেশের সাহিত্যের ব্যাপারে ওয়ান অস্বীকার করানোর কোনো উপায় নেই আমার ভিত্তি হিসাবে দৌড়াই লাগতোই তার মানে এখন মানে বলতে পারি যে এদের সব আর শহর বিতর্ক যে অনেক মানুষ আমার বিশেষ করে নোয়া প্রজন্মর অনেক পার্সপেক্টিভ আন জাহান তার মধ্যে কল্পনা যে এখন কালীপ্রসাদ ইয়েতেই বোধ হয় আহেছে তার রিসার্চের তো আহেছে কিন্তু ওদারাম তো আমি জাহানা যে হাত পিয়া না কালীপ্রসাদ এখন তো পুরানা এখন তো পুরানা তো আগে কিন্তু কালীপ্রসাদ তার থিওরি যে গবেষণা করিয়া নিকালা অবিতে তাতে ব্যাকরণ অর্থ তো সংস্কৃত ধাতুরূপ আমার বিষ্ণুপ্রিয়া মানে কিসাদে আহিল বা অসমিয়ায় কিসাদে গেলগা যেহেতু আমার ডাইলেক্ট যেহান উত্তর পূর্বাঞ্চলের চারিয়ান ভাষা মোর যতহান জানা মতো হার পাশু বাংলা উড়িয়া অসমিয়া হ্যাঁ এটার মাঝে এটা যে আমার মিক্সচার ল্যাঙ্গুয়েজ ডাইলেক্ট এটা সময় এটা সংস্কৃত তত্ত্ব নগুলো ধাতুরূপ হ্যাঁ হইছে বলতে ওসে এর সাথে যেমন তোর ইয়ারি একটা যে তফাতে হ্যাঁ হ্যাঁ প্রোনাউন্সিয়েশনে ধ্বনি যে হ্যাঁ কিন্তু ক্রিয়াগো আহের গো ও ক্রিয়াপদুগো নিশ্চয় সংস্কৃত আছে ভূধাতুত্ব আছে হইবা না তো হ্যাঁ প্রাকৃত ইয়া গিয়া অভ্রংশ ইয়া গেছে গা এর সাথে বিভিন্ন গিরক লোকে ইয়াতাই করেছি ঠিক আমি ভাষা তত্ত্ববিদ না গই আমি ব্যাকরণবিদও না গই যেটা এটা চর্চা করতে ব্রজেন্দ্র দায় তার অনেক লেরিকর মাঝে এটা উল্লেখ দিয়া গেছে কিন্তু তাও নাম করা চিন্তাবিদ আগো সাহিত্য জগতের ক্ষেত্রে গতিকেই ওটা ব্রজেন্দ্র দায় তার অনেক কিছুই করেছে ইয়ারি গতিকেই উষাদে আমার বরুণ দায়ী করেছে নাই করে তার সাহিত্যর ক্ষেত্রে যুগেন্দ্র দায়ী করেছে গতিকেই এটা চিন্তা করতে গেলে গা এই রুটে গো ঠিক কালীপ্রসাদের না হই তবে পরবর্তীতে আনারা খুব জবরই তাতে কালীপ্রসাদ দার এই বিষয়ে আনা উহালো কালীপ্রসাদের টার্গেট গো করতে কিন্তু কালীপ্রসাদের টার্গেট গো না গই কিন্তু কর্তারা গ্রুপ আনে কিন্তু এহান যেহেতু আগের তো এহানোর খানি খানি উৎসব সৃষ্টি হচ্ছে তাহলে কালীপ্রসাদ দা মূল এহানোর ইয়োগ না গই গতিকে এহানো তানু হয়তো এ নোট অন দি টার্ম বিষ্ণুপ্রিয়া বলিয়া জগৎমোহন সিংহ গিরকে বীরেন্দ্র কুমার সিংহই অধ্যাপক জিসি কলেজের আহান নিকাল্লা ওখানে তো কালীপ্রসাদের বিতর্কিত কালীপ্রসাদ বলে আহান নিকাল্লা ওখানে এটা আর একটু প্রবলভাবে দেখা দিল তা আসলে এহান রুট গৌ বাঁকা নাগৈ বিলা মোর মনেও অনেক থাকাত ধন্যবাদ জানালি বারো আদি হানকার যেহান আমার অসম সরকারের যেহান সাহিত্য আমার পুরস্কার যেহান আছে বছরকার আমেরিকার 2024 ইংরেজির ওহানাত অজারে তানো সিলেক্ট করেছি করিয়া ওহানাত তানো অ্যাওয়ার্ড প্রদান করলাম ওহানার অসম সরকার তো আমি ধন্যবাদ জানিয়ে অজারও অভিনন্দন জানিয়ে নিয়ে আলিকার সাক্ষাৎকার আনেকেই ধন্যবাদ।